মদিনাতুল মুনাওয়ারা আল্লাহর এক প্রিয় বান্দী ছিলেন। ওনার বাবা অসুস্থ ছিলেন, তিনি স্বামীর বাড়িতে। এই যুগে যেমন ডিজিটাল যুগ, অত্যাধুনিক যুগ, তখন এমন সুবিধা ছিল না। স্বামী বন্ধু দিনের কাজে বের হয়ে গেলেন, 3 মাসের জন্য সফরে বের হয়ে গেলেন। বলে গেছে, বিবি গো, আমি না আসা পর্যন্ত তুমি আমার বাড়ির আঙিনা ত্যাগ করো না। স্বামী চলে যাওয়ার কিছুদিন পরে বন্ধু খবর চলে আসলো তার বাবা অসুস্থ। আমার নবীর কাছে ওই মহিলা খবর পাঠালেন যে আমি কি আমার স্বামীর এইভাবে বলে গেছেন, আমি কি আমার স্বামীর কথা অমান্য করে বাবাকে দেখতে যেতে পারবো? নবী বন্ধু না করে দিয়েছেন। বন্ধু এমনি করে করে অনেক লম্বা ঘটনা, সেই দিকে আমি যাব না, আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই বন্ধু। তখন আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব নিষেধ করলেন। দ্বিতীয়বার যখন আবার বললেন, নিষেধ করলেন। সর্বশেষে তার বাবা মারা গেল, নবীর কাছে খবর পৌঁছলো, স্বামী কিন্তু এখনো ফিরে আসে না। নবীকে যখন প্রশ্ন করলেন, নবী বাবার ইন্তিকালের পরেও মহিলাকে না করলো। নবী ওই মহিলা একদিকে স্বামীর কথা মান্য করেছে, আর একদিকে নবীর আদেশ মান্য করেছে। বাবার বন্ধু কাপন হলো, জানাজা হলো, দাফন হয়ে গেল। বন্ধু ওই মহিলা নবীর কথা মান্য করলো, স্বামীর কথা মান্য করলো। আমার নবী গভীর রজনীতে আমার নবী দেখতেছেন ওই মহিলার এই আমলের কারণে তার বাবার দেশে অনেক বাবা মা সে কি দিয়েছে। যদি একটা কন্যা সন্তান হয়েছে, 2টা কন্যা সন্তান হয়েছে, এবার বাবার মাথা নষ্ট হয়ে যায়। কন্যা সন্তান লালন পালন করতে বাবা রাজি না। আর বন্ধু ওই কন্যার মাকে মারার জন্য রেডি আছে না নাই? কিন্তু আমার নবী বলেছে বন্ধু, যেই বাবা 2টা কন্যা সন্তানের মালিক হলো, সে বন্ধু 2টা জান্নাত বরাদ্দ পেয়ে গেল। আপনার যদি বন্ধু 50টা ছেলের বাবা হন, আপনাকে নবী সরাসরি জান্নাতের ঘোষণা দেয় নাই। কিন্তু বন্ধু এবং ছেলে এবং মেয়ের পার্থক্য করতে গিয়ে ছেলে বন্ধু কোরআনে হাফেজ হবে, আলেম হবে, তাদের মা বাবাকে নূরের টুপি মাথায় দিয়ে জান্নাতে উঠানো হবে, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু ডাইরেক্ট কন্যা সন্তানের ব্যাপারে আমার নবী চমৎকার বয়ান দিয়েছেন। যেই বাবার 2টা কন্যা সন্তান, তার জন্য 2টা জান্নাত বরাদ্দ। যেই বাবার 3টা কন্যা সন্তান, তার জন্য 3টা জান্নাত বরাদ্দ। রাবি বলেছেন, নবীকে একটা সম্পর্কে প্রশ্ন করা হয় না। নবীকে যদি একটা সম্পর্কে প্রশ্ন করা হতো, মনে হয় নবী বলতো একটা কন্যার পিতা একটা জান্নাতের মালিক। এই জন্য বন্ধু কন্যা সন্তানকে অবহেলা করবেন না, কন্যা সন্তানকে মহাব্বত করবেন। এই কন্যা হতে পারে আপনার নাজাতের জারিয়া। এখানে আপনাদেরকে বলে রাখি, মুসা নবীর প্রশ্নের জবাবে আল্লাহ বলেছিলেন, আল্লাহ খুশি হইলে কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি 3টা কাজ করি। কয়টা? আল্লাহ যখন বেশি খুশি হয় তখন বাবা মার কোল জোরে আসে বন্ধু কন্যা সন্তান। আল্লাহ যদি বেশি খুশি হয় পৃথিবীতে দেয় বৃষ্টি। আল্লাহ যখন খুশি হয় কারো বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান। এই জন্য বলছি, বাবা মা যারা আপনারা কন্যার দায়িত্ব ভালো করে পালন করবেন, কন্যা সন্তানের দায়িত্ব বেশি করে পালন করবেন। এই কন্যাটা যদি ধর্মাবলম্বী হয়, পর্দাসীন হয়, ওই যে আমি বলেছি হাদিস শরীফ, কোরআনের আলোকে যদি, হাদিসের আলোকে যদি আপনি আপনার সন্তান মানুষ করতে পারেন, মেয়ের উসিলায় আপনি জান্নাতি হতে পারবেন। বন্ধু মদিনাতুল মুনাওয়ারার ছোট্ট একটা ঘটনা দিয়ে বাবা মার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। মদিনাতুল মুনাওয়ারা আল্লাহর এক প্রিয় বান্দী ছিলেন। ওনার বাবা অসুস্থ ছিলেন, তিনি স্বামীর বাড়িতে। এই যুগে যেমন ডিজিটাল যুগ, অত্যাধুনিক যুগ, তখন এমন সুবিধা ছিল না। স্বামী বন্ধু দিনের কাজে বের হয়ে গেলেন, 3 মাসের জন্য সফরে বের হয়ে গেলেন। বলে গেছে, বিবি গো, আমি না আসা পর্যন্ত তুমি আমার বাড়ির আঙিনা ত্যাগ করো না। স্বামী চলে যাওয়ার কিছুদিন পরে বন্ধু খবর চলে আসলো তার বাবা অসুস্থ। আমার নবীর কাছে ওই মহিলা খবর পাঠালেন যে আমি কি আমার স্বামীর এইভাবে বলে গেছেন, আমি কি আমার স্বামীর কথা অমান্য করে বাবাকে দেখতে যেতে পারবো? নবী বন্ধু না করে দিয়েছেন। বন্ধু এমনি করে করে অনেক লম্বা ঘটনা, সেই দিকে আমি যাব না, আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই বন্ধু। তখন আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব নিষেধ করলেন। দ্বিতীয়বার যখন আবার বললেন, নিষেধ করলেন। সর্বশেষে তার বাবা মারা গেল, নবীর কাছে খবর পৌঁছলো, স্বামী কিন্তু এখনো ফিরে আসে না। নবীকে যখন প্রশ্ন করলেন, নবী বাবার ইন্তিকালের পরেও মহিলাকে না করলো। নবী ওই মহিলা একদিকে স্বামীর কথা মান্য করেছে, আর একদিকে নবীর আদেশ মান্য করেছে। বাবার বন্ধু কাপন হলো, জানাজা হলো, দাফন হয়ে গেল।
বন্ধু ওই মহিলা নবীর কথা মান্য করলো, স্বামীর কথা মান্য করলো। আমার নবী গভীর রজনীতে, ও আমার নবী দেখতেছেন ওই মহিলার এই আমলের কারণে তার বাবাকে আল্লাহ জান্নাত নসিব করে দিয়েছে। রাসূল বলেছেন আল কবরু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেছেন কবরটা জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ওই মেয়ের উসিলায় ওই বাবার কবরটা জান্নাতের টুকরা হয়ে গেল। বাবা গো, মেয়েটা কেমন হতে হবে? আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। আপনার মেয়েটা যদি বন্ধু কি হয়, আপনার মেয়েটা যদি বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার মেয়েটা যদি রমজান মাসে রোজা রাখে, আপনার মেয়েটা যদি লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, আপনার মেয়েটা যদি স্বামীর কথা মেনে চলতে পারে, কাল কিয়ামতের দিন তার জন্য একটা জান্নাতের দরজাই খোলা থাকবে, যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করবে। তাইলে কন্যা সন্তান হইলে লস আসেনি? আরো জোরে বলেন, লস আসেনি? আল্লাহর কাছে বলবেন ওগো মনিব, হক্কানি একটা আলেম বানানোর জন্য পুত্র সন্তান দাও, অন্যথায় কন্যা সন্তান দাও, এমন কন্যা সন্তান যেটা দুনিয়ায় বাদশাহী করবে এবং পরকালেও রানী হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে। অবহেলা করা যাবে না সন্তানকে। কোন বাবা যদি মনে করে আমার সন্তান হয়েছে 5টা, কয়টা? 5টা হোক, 2টা হোক, 3টা হোক, 4টা হোক, বন্ধু সেই সন্তানের দায়িত্ব পালন করতেছে, অভাব পূরণ করতেছে, চাহিদা মেটাচ্ছে। নবী বলেছেন সে যদি সওয়াবের নিয়তে করে থাকে, লালন পালন করে থাকে, খাওয়াই থাকে, তার A to Z কমপ্লিটলি তার দায়িত্ব পালন করে থাকে, নবী বলেছেন বাবার এই পরিশ্রমের কারণে তার আমলনামায় সদকারে সওয়াব দেওয়া হবে। এই জন্য বন্ধু সন্তানের দায়িত্ব হক খাওয়াবেন, হক পথে চলবেন, যথাযথভাবে পালন করবেন, তাহলে আপনি দুনিয়াতে হবেন সম্মানী বাবা, এবং মরার পরে আপনার মাথায় পড়বে বন্ধু নূরের টুপি, আপনার কবরে এসে হাজির হয়ে যাবে আমার নবী। ফেরেশতারা বলবে দেখছুন এটাকে? এখন আপনি যদি মুমিন হন, মুমিনা হন, নবীকে চিনবেন যে আমি যার জন্য জীবনভর পাগল ছিলাম এটাই হলো আমার সরকারি মদিনা। ঠিক না বেঠিক? কথা ভালো লাগছে? বাবা মার দায়িত্ব নিয়ে কথা বললে দায়িত্বের শেষ নাই। তবে একটাই বলবো সম্মানিত উপস্থিতি, আর সামনে বাড়বো না, কন্যা সন্তান হোক, ছেলে সন্তান হোক, আল্লাহর দান। সন্তানকে যথাযথভাবে মানুষ করার প্ল্যানিং মাথায় রাখবেন, কিন্তু ছেলে এবং মেয়ের মধ্যে বৈষম্য তৈরি করবেন না, ডিসটেন্স তৈরি করবেন না। মানুষের মতো মানুষ করে সুশিক্ষা শিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করবেন। তখন কিন্তু এই সমাজে মাদক নামক নেশা জাতীয় দ্রব্য সামগ্রী সেবন করা নামক অভিশাপ থেকে সমাজ মুক্ত হবে। কঠোর ভূমিকা পালন করতে হবে। বাবা মাকে বলে হুজুর ছেলে তো বড় হয়ে গেছে, শক্তিতে তো কুলায় না। আপনার সমাজে কিন্তু অনেক শক্তি আছে। বলে হুজুর কি ধরনের শক্তি? কি ধরনের শক্তি? চাচার কাছে চলে আসবেন, সর্দার সাহেব, ঠিক না ঠিক? ফলা তো কথা শোনে না। সর্দার সাহেব ব্যর্থ হয়েছে, ওয়ার্ড কাউন্সিলর, ওনার কাছে চলে যাবেন, উনি ওনার টিম নিয়ে বন্ধু সোজা করে দিবে। আর বাবা কঠোর ভাষায় ব্যবহার করবেন, তুমি আমার কথা মতো না চললে সম্পত্তি থেকে তোমাকে ডিলিট করব। ঠিক না বলেন? পুত্র হিসাবে স্বীকৃতি দিব না। ও বন্ধু, শিয়ালের বাচ্চা হয় কটা? 7 থেকে 8টা, ঠিক কিনা? বাঘিনীর বাচ্চা হয় কটা? 1টা বা 2টা, ঠিক কিনা বলেন? বাঘিনীর বন্ধু একটা বাচ্চার গর্জনে ও বন্ধু গোটা শিয়ালের রাজ্য পালিয়ে যায়। এই জন্য বন্ধু ডর্জন ডর্জন সন্তান এটার লোভ না করে ও বন্ধু 1টা 2টা 3টা 4টা আল্লাহ যা বরাদ্দ দেয় এদেরকে মানুষের মতো মানুষ করার চিন্তা করবেন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের বাবা মা যারা হয়েছে সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এবার আমরা সন্তান বড় হয়েছি, চাকরি করি, লেখাপড়া করি, আমাদের কিন্তু বাবা মার দায়িত্ব নিতে হবে। আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ঠিক কিনা? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কি করিও না, আল্লাহর সাথে কাউকে কোনো কিছুকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসতে থাকো। কে বলছে? আরো জোরে বলেন না কেন রে বাবা? কে বলেছে?
ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ঠিক না বলেন? মায়ের পায়ের নিচে কি সন্তানের জান্নাত, হাদিস শরীফ। সম্মানিত উপস্থিতি, একটু আগে বলেছিলাম এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। এবার বলবো আমরা সন্তান হিসেবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। আল্লাহ বলেছে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, মা বাবাকে ভালোবাসতে থাকো। এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন, সরকারে দু জাহান, রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন। তিনি অত্যন্ত চমৎকার ভাবে বন্ধু বলে দিয়েছেন সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের নিচে। এই জন্য তোমরা সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করো। আর আমরা সন্তান হিসেবে আমাদেরকে দায়িত্ব দিয়েছে তোমরা তোমাদের মা বাবার দায়িত্ব পালন করো বন্ধু। আর একটা হাদিস শরীফে ভাই বিরক্ত হয়ে গেছেন নি? হ্যাঁ, ওই লাল ভাইরে কইতেছি, লাল ভাই ঠিক আছে, এটা হইলে রাইট আছে। আর যদি উল্টা পাল্টা চিন্তা নিয়ে যান কিয়ামতের দিন কিন্তু বিচারের আওতায় আসতে হবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, কই কুমিল্লা বাংলাদেশের শেষ বর্ডার থেকে তোমরা গাজী সুলাইমানকে দাওয়াত দিয়ে নিছো, কিন্তু ওয়াজ তো শোনা নেই, আজকে মাইর খাও। কি খাও? ওইখানে কিন্তু এই দুনিয়াতে এটা কি এর নাম কি? সাজ্জাদ ভাই, সাজ্জাদ ভাই, ঠিক না? আপনাদের এখানে মেম্বার সাহেবের সহকারী আছে না? এদের পাওয়ার কিন্তু অন্যরকম। ঠিক কিনা বলেন? মেম্বার সাহেব, আমার চাচা নাম কি? তাজউদ্দিন। আমার চাচা এখানে আছে মেম্বার সাহেব, ওনার পিএস আসেনি, কথা কয় না। আরে ভাই, পিএস সহকারী নাই? অবশ্যই আছে, আপনি না বললে কেন বিশ্বাস করবো নাকি? অবশ্যই আছে পিএস, যেই হোক, সাজ্জাদ হোক, আব্দুল কুদ্দুস হোক, আব্দুল হালিম হোক, আব্দুর রহমান হোক, যেই হোক, আছে তো। এর পাওয়ার কিন্তু অন্যরকম থাকবে। ঠিক না? ঠিক বলবে আই এম দ্য গ্রেট পারসন। ঠিক কিনা বলেন? আরো বলবে হামসে বড় কোন হে। ঠিক কিনা? এটা বাস্তব সত্য কথা, মানলে মানেন, না মানলে নাই। কথা বলেন নাকি? কিন্তু আমার কথা রাইট। আমার নবী কি ছিলেন? সত্যবাদী। কি সত্যবাদী? শুধু সত্যবাদী নয়, শ্রেষ্ঠ সত্যবাদী ছিলেন। শ্রেষ্ঠ সত্যবাদী, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য নবী বলেছেন যখন তোমরা কথা বলবে তোমরা সত্য কথা বলবা। ঠিক। যখন ওয়াদা করবা এই ওয়াদা যথাযথভাবে তোমরা রক্ষা করবা। যেমন আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, দেখছেন নি? দেখেন নাই? আরে অনলাইনে তো গোটা পৃথিবী দেখে। ঠিক কিনা বলেন? যাইয়া দাওয়াত দিয়েছেন না? টেলিফোনে দাওয়াত দিয়েছেন, আমি বলেছি আসবো, চলে এসেছি। এই যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, ওয়াদা করেছি, ওয়াদা রক্ষা করেছি। নবীর কথা মানছি কিনা? এমনি ভাবে নবী বলেছেন যখন তোমরা ওয়াদা করবে ওয়াদা যথাযথভাবে তোমরা পালন করবে। যখন তোমাদের কাছে আমানত রাখা হবে তখন তোমরা যথাযথভাবে আমানত তার কাছে পৌঁছে দিবে। নবী বলেছেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে তোমরা হেফাজত করবে। যখন তোমরা পথচারী হবে, রাস্তায় যখন বের হয়ে যাবে রে, তখন তোমরা তোমাদের দৃষ্টিটাকে উপরের দিকে না রেখে নিচের দিকে নিম্নগামী করে রেখো। এখন তোমাদের তারপরে 6 নাম্বার হলো তোমাদের হাতকে অন্যের ক্ষতি থেকে তোমরা সুরক্ষিত রাখিও। বন্ধু, ওই ব্যক্তি হলো সবচেয়ে বেশি উত্তম ব্যক্তি যেই ব্যক্তির হাত ও মুখের ক্ষতি থেকে তার সমাজ নিরাপদ। সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে আর জোরে সুবহানাল্লাহ। জিকিরটা একটু করবেন, জিকির করে আমি আমার মূল আলোচনায় ঢুকবো। করবেন একটু জিকির, সবাই করবেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার
নূরের ফুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মুহাম্মাদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরশ কুরসি লোহা কলম সৃষ্টি যাহার অসিলা আরশ কুরসি লোহা কলম সৃষ্টি যাহার অসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আরে আরে জোরে সমস্ত প্রশংসা কার আল্লাহ অল প্রেজ ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আরে জোরে ভালোবাসা কার জন্য হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা আল্লাহর জন্য ঠিক কিনা বলেন বন্ধুরে আমার এবার আমি আমার মূল আলোচনায় যেতে চাই বন্ধু আমার মূল আলোচনা আমি প্রথম শুরু করতে চাই সর্বপ্রথম পিতা মাতার কি দায়িত্ব সন্তানের প্রতি কারণ পিতা মাতা উদাসীনতার কারণে সন্তান অমানুষ হয় পিতা মাতা অসচেতন থাকার কারণে সন্তান পথভ্রষ্ট হয়ে যায় সেই মা বাবা না সমাজের কোনো মুরব্বীকে মানতে চায় না সর্বশেষ টিচিং প্রফেশনালি একজন টিচারকেও মানতে চায় না সমাজের কোনো সম্মানী অনারেবল পার্সনদেরকে অনার করতে চায় না একটি মাত্র কারণ তার সুশিক্ষা না থাকার কারণে বন্ধুরে আমার হাদিস শরীফ প্রমাণ করেছে আমার নবী বলে দিয়েছে হৃদয় জানালা খুলে সুন্দর সবাই শোনো আল্লাহর হাবিব সরকারে দো জাহান তিনি বন্ধু বলে দিয়েছেন যে একটা পিতা সন্তানকে যা কিছু দিয়ে যাবে একটা মা সন্তানকে পৃথিবীতে যা কিছু দিয়ে যাবে এর মধ্যে বন্ধু সুশিক্ষা আদব কায়দা ন্যায় পরায়ণতার মতো সবচেয়ে বড় সম্পদ আর কিছু দিতে পারে না আপনার সন্তানকে অমানুষ বানিয়ে যাবেন আপনার সঞ্চয় করা সম্পদ ধ্বংস হয়ে যাবে ধরে রাখতে পারবে পারবে না সন্তান যদি মানুষের মতো মানুষ হয় তাহলে বাবার শান মান ইজ্জত সঞ্চয় সবকিছু ধরে রাখার চেষ্টা করে কিন্তু অমানুষ হলে কিন্তু সেটা করে এই জন্য আমি সর্বপ্রথম বাবা মা সন্তানের পিতামাতার সন্তানের প্রতি কি দায়িত্ব রয়েছে সেটা আগে আমি আপনাদেরকে বোঝাবো তারপরে আমরা সন্তান হিসেবে আমাদের মা বাবার প্রতি কি দায়িত্ব রয়েছে সেই বিষয়ে আলোচনা করব সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার আল্লাহ বলেছেন হে ঈমানদারগণ তোমরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও বলেছে কে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
বলেছেন, ও বিলিভার্স, কো আনফুসাকুম ও আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমরা নিজেও জাহান্নাম থেকে বাঁচবো, আমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাবো। বাঁচাতে হলে একটা কাজ অত্যন্ত সচেতন ভাবে করতে হবে বন্ধু। তাহলে আমি যদি একটু প্রথম দিকে যাই, বাবা মার দায়িত্ব কি, কর্তব্য কি, তখনই বন্ধু আপনারা বুঝতে পারবেন কয়টা বাবা সন্তানের দায়িত্ব নিতে পেরেছেন, কয়টা মা নিতে পেরেছেন বন্ধু। সর্বপ্রথম যখন মায়ের উদরে সন্তান চলে আসে, এইটার খবর কিন্তু পৃথিবীর কেউ জানে না, জানে শুধু আল্লাহ। কে? এটা জানি শুধু আল্লাহ। মা বাবার বন্ধু তেমন কোনো দায়িত্ব থাকে না। যত কষ্ট, যত দুঃখ, যত যন্ত্রণা শুধুমাত্র মায়ের হয়, কারণ 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে বন্ধু সময় হলে মায়ের উদর থেকে সন্তান পৃথিবীতে আসে। আসার পরেই মা বাবার দায়িত্ব কর্তব্য শুরু হয়ে যায়। আসে কি আসে না বন্ধুরে আমার? বাবা মা আমরা যারা বন্ধু, আমাদের এই মুসলিম যারা গোটা পৃথিবীর বুকে ইমানদার যারা ভাই বাবা, সবাইকে বলছি, হাদিস শরীফ প্রমাণ করেছে। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, মা খাতুনে জান্নাত ফাতিমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার সুযোগ্য সন্তান, যিনি জান্নাতে বন্ধু মুমিন যুবকদের লিডার হবে। মা ফাতেমাকে জানেননি? খাতুনে জান্নাত ফাতেমা হলো হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাতেমা তু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। জান্নাতে সকল মুমিনাদের লিডার হবে মা খাতুনে জান্নাত ফাতিমা। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীর বুকে কদম দিল, তখন আমার নবী ওই নামাজে আজানের নাই, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আজান দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের বর্তমানে বন্ধু ডিজিটাল বাবা মা, সন্তান হসপিটালের বেডে হয়, সিজারে হয়, বাড়ির আঙ্গিনায় খুবই কম হয়। আমার নবীর এই আদেশ পালন করতে তারা পারে না, কারণ তারা জানে না মানবে কেমন করে। এই জন্য নবীর হাদিস শরীফ থেকে বন্ধু প্রমাণিত হয়, সন্তান যখন পৃথিবীর বুকে আসবে তখন আজানের নাই। আমরা যেমন আজানের প্রস্তুতির জন্য, নামাজের প্রস্তুতির জন্য আজান দেই, তেমনি ভাবে সন্তানের কানে আজান দিতে হবে জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। পরে বন্ধু একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল, 5 দিন চলে গেল, এমনি করে করে বন্ধু 1 সপ্তাহ পার হয়ে গেল। কয় সপ্তাহ? যখন 7 দিনে পা রাখবে, আপনার এটা ছেলে হোক বা মেয়ে হোক, আল্লাহর হাবিব আমাদেরকে শিখিয়ে দিয়েছেন বন্ধু, যখন 1 সপ্তাহ হবে তোমরা সন্তানের নাম রাখো। কি করো? সন্তানের নাম রাখো এবং তার মাথাটা মুন্ডন করো। তার মানে তার মাথার চুলগুলো ফেলে দাও, তার নাম রাখো। আরো বড় একটা দায়িত্ব হলো বন্ধু, তোমার যদি পুত্র সন্তান হয়, 7 দিন যেদিন পূর্ণ হবে, ওই 7 দিনের দিন তুমি তোমার সন্তানের জন্য, ছেলে হলে 1 বছরের 2টা ছাগল, মেয়ে হলে 1 বছরের 1টা ছাগল দিয়ে তুমি আকিকা দিয়ে দাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল জুন্দুস, জিন্দাবাদ 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 জিন্দাবাদ, মারহাবা, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, তাহলে আপনি কি করবেন? বুঝে নেবেন কথাগুলো বন্ধু, ব্রেইনে সেটআপ দিবেন। প্রথম হলো আপনি আপনার সন্তান বন্ধু দুনিয়াতে আসার পরে আপনাকে কি করতে হবে? আজান। এটি মনে রাখেন না কেন? এই জন্য একটু জিজ্ঞেসি আবার। আজান দিতে হবে। মাঝখানে
এখানে মায়ের একটা দায়িত্ব আছে বন্ধু। হাদিস শরীফ প্রমাণ করেছে 2 বছর সন্তানকে বুকের দুধ পান করাতে হবে। কয় বছর? কয় বছর? 2 বছর সন্তানকে বুকের দুধ পান করাতে হবে। যখন 1 সপ্তাহ পূর্ণ হবে 7 দিন, তার মাথার চুল ফেলে দিতে হবে। তার নাম একটা সুন্দর বরকতময় একটা নাম রাখি দিতে হবে। এবং ছেলে সন্তান হলে বন্ধু 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিতে হবে। মেয়ে কন্যা সন্তান হলে একটা দিয়ে 1 বছরের আকিকা দিতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। খবর খুব মজার না? এই খবর শিখাইছে কে? খবর আমাদের কাছে পৌঁছে দিয়েছে কে? আরে আল্লাহর হাবিব বাশীরা ওয়া নাযীরা। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সুসংবাদ দিয়ে তো পাঠাইছে, ঠিক কিনা বলেন? কি দিয়ে পাঠাইছে? আল্লাহ is one in all, follow his law and light for eternal success. আল্লাহ কি সব আমাদেরকে ফলো করতে বলেছে কাকে? আল্লাহর হাবিবকে। হাবিবকে যিনি দলিল, যিনি নূর, যিনি বাশীরা, যিনি নাযীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগি। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বন্ধুরে আমার, আশেক মানুষ দেখ একটু 1 মিনিট 2 মিনিট, ঠিক না? আর শান্তি পায় যেহেতু দেখ না। আমাদের দেশে তো এরকম অনেক লোক বাড়িছে, দাড়ি টুপি পাগড়ি সবই ঠিক আছে, কয় না রে রিসালাত ফালতু। এই জন্য আমাদের সুন্নি জামাতের সৈনিকরা সবাই নারায় দেওয়া শেখা দরকার, ঠিক কিনা বলেন? সুন্নিয়তের আনন্দ বহরে অবশ্যই, আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, মা সন্তানকে 2 বছর দুধ পান করাবে। এখন এমন কিছু সন্তান পৃথিবীর বুকে আসে বন্ধু, ডাক্তারদের সাজেশন, মা বাবার ভুল, সিজার ছাড়া পৃথিবীতে সন্তান পৃথিবীর আলো দেখবে না। আমাদের মধ্যে সমস্যা আছে না নাই? বন্ধু, এবার গেল একটা, নাম রাখতে হবে, আজান দিতে হবে, আকিকা দিতে হবে। তারপরে সন্তান যখন 7 বছরে পা রাখবে, তাকে নামাজের জন্য বন্ধু তাগিদ দিতে হবে। কারণ নামাজের জন্য, এই জন্য তাগিদ দিতে হবে। আল্লাহ বলেছে আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। জোরে জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। নামাজ মানুষকে মানুষের মতো মানুষ বানিয়ে দেয় রে। ও রাঙ্গুনিয়া, এই সাদেক নগরের মানুষগুলো সবাইকে বন্ধু রেখে রেখে বলছি, আমার মা বোনদেরকে রেখে রেখে বলছি রে বন্ধু, আল্লাহ কোরআনে বলেছেন তোমরা নামাজ কায়েম করো। কারণ নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। কে রাখে? আরো জোরে বলেন না, কে রাখে? আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের চাবি। প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ কি? জান্নাতের চাবি। নামাজ পড়লে বন্ধু জান্নাতের চাবি অটো হাতে চলে আসবে। নামাজ পড়লে অটো খারাপ চিন্তা মাথা থেকে দূর হয়ে যাবে। এই জন্য আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, তিনি বলে দিয়েছে সন্তান যখন পৃথিবীর বুকে কদম দেবে 7 বছরে তাকে নামাজের জন্য তাকে তুমি তাগিদ দাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, সন্তানকে নামাজি বানিয়ে দিবেন। সন্তানকে যদি নামাজি বানিয়ে দিতে পারেন, এর চেয়ে বড় নিয়ামত আপনার জীবনে আর কিছু হতে পারে না, ঠিক না ঠিক? এর চেয়ে বড় নিয়ামত আর তো কিছু হতে পারে না। ও বন্ধু, ছোট্ট একটা হাদিস শরীফ যেহেতু নামাজ দিয়ে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আল্লাহর হাবিব বলেছেন সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আল্লাহর হাবিব বলেছেন, এরে রাঙ্গুনিয়া ইসলামপুর সাদেক নগরের মানুষ সবাইকে আমি বলবো বন্ধু, আপনি যখন 5 ওয়াক্ত নামাজ পড়বেন মাঝখানে গ্যাপ আছে না নাই?
এই গ্যাপের সবগুলো গুনাহ মাফ হয়ে যাবে। আপনি যখন জুমার নামাজ পড়বেন, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে গ্যাপ আছে না নাই? মাঝখানের গুনার মাফের জন্য দুই দিকের জুমা কাজ করবে। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত ও বন্ধু মিনিমাম 305 দিনের ডিসটেন্স। কত? 305 দিনের একটা ফারাক ব্যবধান রয়েছে। আল্লাহর হাবিব সরকারে দো জাহান তিনি বলে দিয়েছেন, কেউ যদি একটা রমজান থেকে আরেকটা রমজান পর্যন্ত পৌঁছাতে পারে, তাহলে তার আমল বন্ধু তার আমল নামা থেকে এই 360 দিনের সগীরা গুনাহ 305 দিনের সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে কোরআন ও হাদিস থেকে খবর কি মজার পাওয়া যায় না সাজার? আরো জোরে বলেন। এখন বন্ধু মা বোনদের অনেকেরই লজ্জা নাই দেখা যায়। মা বোনদের বলে, হুজুর কেন? আপনারা যেহেতু বলেছেন পিতা মাতার কি কর্তব্য রয়েছে সন্তানদেরকে নিয়ে, শুরু থেকে কথা না বললে কথার মজা হবে না। মা বোনদের কেন বললাম লজ্জা নাই? আল্লাহর হাবিব বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে আমাদেরকে খবর জানিয়ে দিয়েছে, 7 বছরের সন্তানকে নামাজের জন্য তাগিদ দাও। 10 বছর যখন হবে তোমার সন্তানকে তুমি নামাজের জন্য প্রহার করো, তার মানে মাইর দাও। কি করো? 10 বছর যখন হবে তাকে প্রহার করো। আর 10 বছর বয়সে পা দিলে তুমি তোমার সন্তানের সাথে থাকতে পারবা না, তার বিছানাটা আলাদা করে দাও। জোরে জোরে বলেন না মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব কে বলেছেন? কথা কি বুঝতেছেন? 7 বছরে বন্ধু কথাগুলো এক একটা কথা 2-3 বারে কেন রিফ্রেশিং হচ্ছে? তার কারণ হলো আপনারাই এখানে কয়জন মানুষ বন্ধু, কিন্তু গোটা পৃথিবীর অসংখ্য কোটি কোটি ভক্ত আলোচনার জন্য অপেক্ষমান থাকে। এই জন্য শুধু আজকের এই ওয়াজ এই রাঙ্গুনিয়াবাসীর জন্য না, এই আজকের এই ওয়াজ সাদেক নগরের মানুষের জন্য না, আজকের এই আলোচনা হলো গোটা পৃথিবীর মুমিন মুসলমানদের জন্য। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, 10 বছরে তাকে সন্তানকে মায়ের দিতে হবে, কি দিতে হবে? এই মা বোনদেরকে কেন বললাম মা বোনদের লজ্জা নাই? সন্তানের 10 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, 15 বছর হয়ে গেছে। এখন বর্তমানে বন্ধু অনেক সন্তান প্রাপ্ত বয়স্ক, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, সেন্টু গেঞ্জি পরে বাড়ির আঙ্গিনায় রাস্তাঘাটে শর্ট প্যান্ট পরে ঘুরে। কথা বলেন না কেন? আপনারা বলেন, একটা বাবা যদিও দেখতে খাটো হয়, কি হয়? আমার কথাগুলো বুঝবেন বাবার আমার। একটা বাবা যদি দেখতে ছোট হয়, মা যদি দেখতে যদি হাইট যদি ছোট হয়, খাটো মানুষ যদি হয়, তারপরেও কিন্তু বাবা মা। সন্তান যদি বড় হইতে হইতে 6 হাত লম্বা হয়, 8 হাত লম্বা হয়, তারপরেও সন্তান। শুধু সন্তানের ক্ষেত্রে বন্ধু আপনি যদি শুধু মমতাময়ী হন, মমত্ববোধ আপনার মধ্যে থাকে, সন্তান কোনোদিন মানুষ হবে না। আপনি আপনার সন্তানের ক্ষেত্রে বন্ধু কঠোর হতে হবে। আরো জোরে বলেন। বলো হুজুর কেন বললেন? আমি সব সময় বলে থাকি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার देयर চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। কথা বলেন ঠিক না? বলে হুজুর এখানে আসলেন কেন? এটাও কিন্তু মা বাবার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছে, এদিকে তাকান, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। আল্লাহ বলেছে আমি বান্দার জন্য 3টা পোশাক দিয়েছি। কয়টা? সবাই মন দিয়ে কথা শুনেন, কয়টা? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা আমরা প্রতিদিন পরি। 2 নাম্বার হলো বন্ধু সাজের পোশাক। বন্ধুর বাড়িতে উত্তম পোশাক পরে যাই, যেমন আজকে আমাকে দেখতে আপনাদের সবার চাইতে সুন্দর লাগে না? কথা বলে না কেন? আর এটাতে প্রেমও আছে, মজাও আছে, শিক্ষাও আছে। এটা আজকে কি আপনাদের সবার চাইতে প্রধান বক্তাকে একটু স্মার্ট লাগে না? কথা বলেন না কেন? কিন্তু যখন গাড়ি থেকে নামছি তখন মনে হয়েছে মসজিদের সানি ইমাম। কথা বলে না কেন? কি ইমাম? মসজিদের খতিব না, মসজিদের সানি ইমাম। বলে হুজুর কেন?
কারণ তখন তো ছিল একটা শর্ট পাঞ্জাবি। কারণ রাস্তায় যখন বের হই বন্ধু, দুশ্মনের কোনো অভাব নাই, এমন ভাবে বের হতে হয় কেউ যেন আইডেন্টিফাই করতে না পারে এটা কি মসজিদের খতিব, নাকি মসজিদের সানি ইমাম, নাকি মসজিদের মুয়াজ্জিন, নাকি অরিজিনাল গাজী সুলাইমান। একটু আগে ছিলাম মসজিদের সানি ইমাম, এখন হয়েছি বন্ধু গাজী সুলাইমান প্রধান বক্তা, একমাত্র ড্রেস চেঞ্জ করার কারণে। এই সুন্দর পোশাকের কথা আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন তোমাদের জন্য 3টা পোশাক। একটা হলো কমন, তোমরা যেটা লজ্জাস্থান ঢাকার জন্য পড়ো। 2 নাম্বার হলো সাজের পোশাক, বিয়ে বাড়িতে যাই, সুন্নতে খতনাতে যাই, এগুলো ঘৃত বস্তু, শয়তানের কাজ। এমন শয়তান কি আমাদের বন্ধু না শত্রু? আপনারা যে যাই মনে করেন, আমার কিচ্ছু যায় আসে না বন্ধু। আল্লাহ বলেছে ইন্না শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। শয়তান ইমানদারদের বন্ধু, প্রকাশ্য দুশমন। তবে মুমিন যারা, তাদের জন্য নিয়ামত। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল। আপনারা কি মনে করেন এই সমস্যাগুলো বাবা মার জন্য হয় নাই? কথা বলেন না কেন? বাবা মা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করত, তাহলে কিন্তু সন্তান কখনোই অমানুষ হতো না। বলো হুজুর কেন? আমি আমার থেকে বলিনি, কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি থেকে কথা বলছি। বন্ধুরে আমার, হাদিস শরীফের দিকে একটু নজর দেব। আল্লাহর হাবিব বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন, হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয়ে শিক্ষা দাও। কয়টা? আরো জোরে কয়টা? তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। বাবা মা কি বলেছেন? আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয়ে শিক্ষা দাও। প্রথমটা হলো হুব্বি নবিকুম, নবীর মহব্বত ইজ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর ভালোবাসা, আলা আলা ঈমান লিমান লা মুহাব্বাতা লাহ, নবীর প্রেম নাই তো ঈমান নাই। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের আত্মার চাইতে আরো কাছে। মানুষের আত্মা না থাকলে মানুষ বাঁচবে না, ওই আত্মার চাইতেও আরো বেশি কাছে মুমিনের কাছে তার নবী। নবীর কথা মানার দরকার আছে না নাই? আপনার উপায় তো নাই। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট বলেছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। আমার মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছেন অফ অল দ্য গ্রেট religious personalities of all prophet, Muhammad sallallahu alaihi wasallam was the most successful. জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নিয়ে নবী চিনতে আপনাদের মাথা লাগবে। ইমানদার যারা অল্প সময়ে বুঝে নেবে, কিন্তু খারিজি যারা, তার 1000 জন্ম চেষ্টা করলে নবী চিনতে পারবে না। আর নবী চিনতে না পারলে তার কাছে কিছুই নাই। ঠিক কিনা বলেন? এই মিয়া, ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থকে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। The old O New Testament বয়ান এসেছে he that loveth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন বলে না না, আল্লাহ বলে ডেকে ডেকে there is no God but Allah। মুহাম্মদ রাসূলুল্লাহ sallallahu alayhi wasallam is the messenger of Allah। তারা বলতেছে he that loveth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love। আল্লাহ বলেছেন নো, এটা আমার কাছে অ্যাকসেপ্টেবল নয়, এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, there is no God but Allah। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। এটা একটা বাক্য, এটা একটা সেন্টেন্স, এটা একটা কালিমা। শুধু বন্ধু কালিমায় সীমাবদ্ধ না। আল্লাহ বলেছেন বন্ধু কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। and forgive your sins, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ বলেছেন মাইয়ুতি'ir রাসূলা ফাকাদ আতা আল্লাহ,
হি হো অবিস দ্য অ্যাবস্টেল অবিস আল্লাহ। যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু বলবো, আরেকটু বলবো। নবী সম্পর্কে আরেকটু বলার দরকার আছে নি? সবাই শুনতে রাজি? আলহামদুলিল্লাহ বলেন। এবার একটু অন্যরকম ভাবে বলবো। বলে হুজুর কেন এত দূরে যাচ্ছেন? তার কারণ হলো নবী বলেছেন হুব্বি নবীকুম, নবীর মোহাব্বত। কারণ আমাদের ইমানের মত প্রথম মুসলমানের ইসলামের খুঁটি কয়টা? 5 pillars of Islam. 5 pillars of Islam, the first pillar of Islam. আমাদের প্রথম খুঁটি কোনটা? ঈমান, কালেমা। গুড। প্রথম কি? the first pillar of Islam, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। there is no good but Allah. মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. we have not seen Allah, yet we are to believe লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জেনে জেনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে আমরা দেখছি কি? কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি। এটার নামই হলো কি? we have not seen Allah, yet we are to believe লা ইলাহা ইল্লাল্লাহ, there is no good but Allah. সম্মানিত উপস্থিতি, একটু বুঝতে হবে, একটু মহব্বত করে আমাদেরকে বুঝে নিতে হবে। there is no good but Allah. Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin, and Muhammad sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. জোরে জোরে সুবহানাল্লাহ। আশা করি যদি ইংরেজি কেউ নাও পড়ে থাকেন তারপরও বুঝতে পেরেছেন। এখানে দুইটা জিনিস এসেছে, একটা হলো রব্বুল আলামিন, আরেকটা হলো রাহমাতাল লিল। দুটোটাই কিন্তু সৃষ্টির জন্য। কথা বলেন না কেন? আরো জোরে। এখানে সন্দেহ থাকলে ঈমান আছে? আরো জোরে বলেন ঈমান আছে? আর একটু মহব্বত করে শুনুন। I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and Muhammad sallallahu alaihi wasallam is the messenger of Allah. Bukhari and Muslim. জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কথা কি বুঝে আসছে? বলে হুজুর এতগুলো কথা কেন যুক্ত করে দিলেন? বন্ধু ইংলিশম্যান যারা তারাও নবী চিনেছে, বেঈমান কাফেররা পর্যন্ত নবী সম্পর্কে পজিটিভ বক্তব্য দিয়েছে। আর এই দেশের বন্ধু কিছু বিরানি পার্টি মৌলবী, বিদুর্মীদের টাকার নবী মৌলবী আমার নবীর শান আজমতকে তারা যত নিচে নামাইতে পারে, এই কিনা বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা আমার নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। বলে হুজুর এই সমস্যা কেন হয়? এখানে আপনি কেন আসলেন? নবী বলে দিয়েছেন এই জন্য আমাদের ঈমানটা মজবুত না থাকার কারণে এত সমস্যা। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব কাকে দিয়েছেন? কথা বলেন না কেন? মা বাবাকে। কাকে? নবী বলেছেন হুব্বি নবীকুম, নবীর মহব্বত শেখাও। এরপরে বলেছেন অহুব্বি আহলে বাইতিহি, নবীর আহলে বাইতের মহব্বত শেখাও। তারপরে বলেছেন আলা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শেখাও। Teach the love of the prophet, teach family love, learn to recite the holy Quran. নবীর মহব্বত শিখাও, নবীর পরিবারের মহব্বত শিখাও এবং কোরআন তেলাওয়াত। কথা বলেন না কেন? আরো জোরে। এইগুলো হলো মা বাবার দায়িত্ব বন্ধু। মা বাবার দায়িত্ব নিয়ে আর কথা বলবো না, বাকিগুলো আপনারা আপনাদের বিবেক বিবেচনা দিয়ে বুঝে নেবেন। এই হাদিস শরীফ দিয়ে সমাপ্ত করলাম পিতামাতার কর্তব্য বন্ধু, পিতামাতার দায়িত্ব। আপনাদেরকে মনে রাখতে হবে বাবা সন্তানকে নবীর প্রেম শেখাতে হবে, কারণ এটা ঈমান। নবীর পরিবারের মহব্বত শেখাতে হবে, কারণ এটাও ঈমান। নবীকে মহব্বত করা যেমনি ফরজ, নবীর আহলে বাইতকে মহব্বত করো তেমনি ফরজ। একটু সংক্ষিপ্ত আকারে বলবো, নবীর আহলে বাইত কাদেরকে বলা হয় জানেন? নবীর পরিবার পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য, ঠিক কিনা বলেন? এর মধ্যে হলো আনা মাদিনাতুল ইলমি ওয়ানিউন বাবুহা। রাসূল বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। রাসূল বলেছেন আমি হলাম শিক্ষার শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ।
বন্ধু আরেকটা হলো নবীর আহলে বাইতের অন্যতম সদস্য মা খাতুনে জান্নাত ফাতেমা। আল্লাহর হাবিব বলেছেন ফাতেমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। এরপরে বলা হয়েছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীকে মহব্বত করা যেমনি ফরজ, নবীর পরিবারকে মহব্বত করা তেমনি ফরজ। আমরা যদি এই দুই ফরজকে একত্রিত করে বন্ধু কোরআন তেলাওয়াত করতে পারি, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যিনি কোরআন নিজে শেখে এবং অন্যকে শেখায় তিনি হলো আল্লাহর কাছে উত্তম চরিত্রবান মানুষ। এই জন্য বন্ধু গোটা পৃথিবীর আমার মা বাবা আমার ভাই বোন সবাইকে ডেকে ডেকে বলবো মা গো ও আমার বাবা, যারা আপনারা বাবা হয়েছেন আপনারা আপনাদের সন্তানের দায়িত্ব যদি যথাযথভাবে পালন করতে পারেন, এই বাংলার জমিন থেকে পিতামাতার কাছ থেকে গর্হিত আচরণ সন্তান কোনোদিন করবে না। ঠিক না ঠিক? এমনি করে করে বাবা মাকে তাদের দায়িত্ব পালন করতে হবে। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপাতত বাবা মার দায়িত্ব এখানে শেষ করে দিলাম, নাকি আরেকটু আগে যেতে হবে? আর লাগবে না মনে হয়, কারণ বিষয় তো আরো 4টা বাকি। কখন করবো আলোচনা? বন্ধুরে আমার, এই যে বাবা মানে আমি বাবা মার এই দায়িত্বগুলো পালন করতে হবে। ছেলে কোথায় যাচ্ছে, ছেলে কি খাচ্ছে, ছেলে ঘুমানোর সময় কি করতেছে, বন্ধু মোবাইলে ফেসবুকে কোনো আপনার কোনো রকমের সমস্যা করতেছে কিনা, কারোর সাথে সেটিং করতেছে কিনা, বাবা মা এই দায়িত্বগুলো যখন যথাযথভাবে পালন করবে সন্তান কোনোদিন বন্ধু পথভ্রষ্ট হবে না। এর মধ্যে প্রথম কাজ হলো বন্ধু ওই যে জন্মের পর থেকে দায়িত্ব পালন করবেন। আমাদের দেশে যেহেতু চাচা বলেছেন আর একটু বলি, আমাদের দেশে অনেক বাবা মা আছে, কি আছে? যদি একটা কন্যা সন্তান হয়েছে, 2টা কন্যা সন্তান হয়েছে, এবার বাবার মাথা নষ্ট হয়ে যায়। কন্যা সন্তান লালন পালন করতে বাবা রাজি না, আর বন্ধু ওই কন্যার মাকে মারার জন্য রেডি আছে না নাই? কিন্তু আমার নবী বলেছে বন্ধু, যেই বাবা 2টা কন্যা সন্তানের মালিক হলো সে বন্ধু 2টা জান্নাত বরাদ্দ পেয়ে গেল। আপনার যদি বন্ধু 50টা ছেলের বাবা হন, আপনাকে নবী সরাসরি জান্নাতের ঘোষণা দেয় নাই। কিন্তু বন্ধু এবং ছেলে এবং মেয়ের পার্থক্য করতে গিয়ে ছেলে বন্ধু কোরআনে হাফেজ হবে, আলেম হবে, তাদের মা বাবাকে নূরের টুপি মাথায় দিয়ে জান্নাতে উঠানো হবে, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়। কিন্তু ডাইরেক্ট কন্যা সন্তানের ব্যাপারে আবার নবী চমৎকার বয়ান দিয়েছেন। যেই বাবার 2টা কন্যা সন্তান তার জন্য 2টা জান্নাত বরাদ্দ, যেই বাবার 3টা কন্যা সন্তান তার জন্য 3টা জান্নাত বরাদ্দ। রাবি বলেছেন নবীকে একটা সম্পর্কে প্রশ্ন করা হয় না, নবীকে যদি একটা সম্পর্কে প্রশ্ন করা হতো মনে হয় নবী বলতো একটা কন্যার পিতা একটা জান্নাতের মালিক। এই জন্য বন্ধু কন্যা সন্তানকে অবহেলা করবেন না, কন্যা সন্তানকে মহব্বত করবেন। এই কন্যা হতে পারে আপনার নাজাতের জারিয়া। এখানে আপনাদেরকে বলে রাখি, মুসা নবীর প্রশ্নের জবাবে আল্লাহ বলেছিলেন আল্লাহ খুশি হইলে কি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি 3টা কাজ করি। কয়টা? আল্লাহ যখন বেশি খুশি হয় তখন বাবা মার কোল জোরে আসে বন্ধু কন্যা সন্তান। আল্লাহ যদি বেশি খুশি হয় পৃথিবীতে দেয় বৃষ্টি। আল্লাহ যখন খুশি হয় কারো বাড়িতে পাঠিয়ে দেয় মেহমান। এই জন্য বলছি বাবা মা যারা আপনারা কন্যার দায়িত্ব ভালো করে পালন করবেন, কন্যা সন্তানের দায়িত্ব বেশি করে পালন করবেন। এই কন্যাটা যদি ধর্মাবলম্বী হয়, পর্দাসীন হয়, ওই যে আমি বলেছি হাদিস শরীফ কোরআনের আলোকে যদি, হাদিসের আলোকে যদি আপনি আপনার সন্তান মানুষ করতে পারেন, মেয়ের উসিলায় আপনি জান্নাতি হতে পারবেন। বন্ধু মদিনাতুল মুনাওয়ারার ছোট্ট একটা ঘটনা দিয়ে বাবা মার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব। মদিনাতুল মুনাওয়ারা আল্লাহর এক প্রিয় বান্দি ছিলেন, ওনার বাবা অসুস্থ ছিলেন, তিনি স্বামীর বাড়িতে। এই যুগে যেমন ডিজিটাল যুগ, অত্যাধুনিক যুগ, তখন এমন সুবিধা ছিল না। স্বামী বন্ধু দিনের কাজে বের হয়ে গেলেন,
3 মাসের জন্য সফরে বের হয়ে গেলেন। বলে গেছে, বিবি গো, আমি না আসা পর্যন্ত তুমি আমার বাড়ির আঙিনা ত্যাগ করো না। স্বামী চলে যাওয়ার কিছুদিন পরে বন্ধু খবর চলে আসলো তার বাবা অসুস্থ। আমার নবীর কাছে ওই মহিলা খবর পাঠালেন যে আমি কি আমার স্বামীর এইভাবে বলে গেছেন, আমি কি আমার স্বামীর কথা অমান্য করে বাবাকে দেখতে যেতে পারবো? নবী বন্ধু না করে দিয়েছেন। বন্ধু এমনি করে করে অনেক লম্বা ঘটনা, সেই দিকে আমি যাব না, আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই বন্ধু। তখন আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব নিষেধ করলেন। দ্বিতীয়বার যখন আবার বললেন, নিষেধ করলেন। সর্বশেষে তার বাবা মারা গেল। নবীর কাছে খবর পৌঁছলো, স্বামী কিন্তু এখনো ফিরে আসে না। নবীকে যখন প্রশ্ন করলেন, নবী বাবার ইন্তিকালের পরেও মহিলাকে না করলো। নবী ওই মহিলা একদিকে স্বামীর কথা মান্য করেছে, আরেকদিকে নবীর আদেশ মান্য করেছে। বাবার বন্ধু কাপন হলো, জানাজা হলো, দাফন হয়ে গেল। বন্ধু ওই মহিলা নবীর কথা মান্য করলো, স্বামীর কথা মান্য করলো। আমার নবী গভীর রজনীতে আমার নবী দেখতেছেন ওই মহিলার এই আমলের কারণে তার বাবাকে আল্লাহ জান্নাত নসিব করে দিয়েছে। রাসূল বলেছেন, আল কবরু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেছেন, কবরটা জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ওই মেয়ের উসিলায় ওই বাবার কবরটা জান্নাতের টুকরা হয়ে গেল। বাবা গো, মেয়েটা কেমন হতে হবে? আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। আপনার মেয়েটা যদি বন্ধু কি হয়, আপনার মেয়েটা যদি বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনার মেয়েটা যদি রমজান মাসে রোজা রাখে, আপনার মেয়েটা যদি লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, আপনার মেয়েটা যদি স্বামীর কথা মেনে চলতে পারে, কাল কিয়ামতের দিন তার জন্য 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। যেইটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করবে। তাইলে কন্যা সন্তান হইলে লস আসেনি? আরো জোরে বলেন, লস আসেনি? আল্লাহর কাছে বলবেন, ওগো মনিব, হক্কানি একটা আলেম বানানোর জন্য পুত্র সন্তান দাও, অন্যথায় কন্যা সন্তান দাও। এমন কন্যা সন্তান যেটা দুনিয়ায় বাদশাহী করবে এবং পরকালেও রানী হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে অবহেলা করা যাবে না সন্তানকে। কোন বাবা যদি মনে করে আমার সন্তান হয়েছে 5টা, কয়টা? 5টা হোক, 2টা হোক, 3টা হোক, 4টা হোক, বন্ধু সেই সন্তানের দায়িত্ব পালন করতেছে, অভাব পূরণ করতেছে, চাহিদা মেটাচ্ছে। নবী বলেছেন, সে যদি সওয়াবের নিয়তে করে থাকে, লালন পালন করে থাকে, খাওয়াই থাকে, তার A to Z কমপ্লিটলি তার দায়িত্ব পালন করে থাকে, নবী বলেছেন বাবার এই পরিশ্রমের কারণে তার আমল নামায় সৎকারে সওয়াব দেওয়া হবে। এই জন্য বন্ধু সন্তানের দায়িত্ব, হক খাওয়াবেন, হক পথে চলবেন, যথাযথভাবে পালন করবেন, তাহলে আপনি দুনিয়াতে হবেন সম্মানী বাবা, এবং মরার পরে আপনার মাথায় পড়বে বন্ধু নূরের টুপি, আপনার কবরে এসে হাজির হয়ে যাবে আমার নবী। ফেরেশতারা বলবে, দেখছুন এটাকে? এখন আপনি যদি মুমিন হন, মুমিনা হন, নবীকে চিনবেন যে আমি যার জন্য জীবনভর পাগল ছিলাম, এটাই হলো আমার সরকারি মদিনা। ঠিক না বেঠি? কথা ভালো লাগছে? বাবা মার দায়িত্ব নিয়ে কথা বললে দায়িত্বের শেষ নাই। তবে একটাই বলবো সম্মানিত উপস্থিতি, আর সামনে বাড়বো না, কন্যা সন্তান হোক, ছেলে সন্তান হোক, আল্লাহর দান। সন্তানকে যথাযথভাবে মানুষ করার প্ল্যানিং মাথায় রাখবেন, কিন্তু ছেলে এবং মেয়ের মধ্যে বৈষম্য তৈরি করবেন না, ডিসটেন্স তৈরি করবেন না। মানুষের মতো মানুষ করে সুশিক্ষা শিক্ষিত করে গড়ে তোলার চেষ্টা করবেন। তখন কিন্তু এই সমাজে মাদক নামক নেশা জাতীয় দ্রব্য সামগ্রী সেবন করা নামক অভিশাপ থেকে সমাজ মুক্ত হবে। কঠোর ভূমিকা পালন করতে হবে বাবা মাকে। বলে, হুজুর ছেলে তো বড় হয়ে গেছে, শক্তিতে তো কুলায় না। আপনার সমাজে কিন্তু অনেক শক্তি আছে। বলে, হুজুর কি ধরনের শক্তি? কি ধরনের শক্তি? চাচার কাছে চলে আসবেন, সর্দার সাহেব, ঠিক না ঠিক? ফলা তো কথা শোনে না। সর্দার সাহেব ব্যর্থ হয়েছে, ওয়ার্ড কাউন্সিলর, ওনার কাছে চলে যাবেন, উনি ওনার টিম নিয়ে বন্ধু সোজা করে দিবে। আর বাবা কঠোর ভাষায় ব্যবহার করবেন, তুমি আমার কথা মতো না চললে সম্পত্তি থেকে তোমাকে ডিলিট করব। ঠিক না বলেন? পুত্র হিসাবে স্বীকৃতি দিব না। ও বন্ধু, শিয়ালের বাচ্চা হয় কটা? 7 থেকে 8টা, ঠিক কিনা? বাঘিনীর বাচ্চা হয় কটা? 1টা বা 2টা, ঠিক কিনা বলেন? বাঘিনীর বন্ধু একটা বাচ্চার গর্জনে
ও বন্ধু গোটা শিয়ালের রাজ্য পালিয়ে যায়। এই জন্য বন্ধু ডর্জন ডর্জন সন্তান এটার লোভ না করে ও বন্ধু একটা দুইটা তিনটা চারটা আল্লাহ যা বরাদ্দ দেয় এদেরকে মানুষের মতো মানুষ করার চিন্তা করবেন। জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের বাবা মা যারা হয়েছে সন্তানের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেটা অভিজ্ঞান করে। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এবার আমরা সন্তান বড় হয়েছি, চাকরি করি, লেখাপড়া করি, আমাদের কিন্তু বাবা মার দায়িত্ব নিতে হবে। আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ঠিক কিনা? ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কি করিও না, আল্লাহর সাথে কাউকে কোনো কিছুকে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসতে থাকো। কে বলছে? আরো জোরে বলেন না কেন রে বাবা? কে বলেছে? ইন্নাল জান্নাতা তাহতা আকদাবিল উম্মাহাতিকুম, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। ঠিক কিনা বলেন? মায়ের পায়ের নিচে কি? সন্তানের জান্নাত। হাদিস শরীফ। সম্মানিত উপস্থিতি, একটু আগে বলেছিলাম এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। এবার বলবো আমরা সন্তান হিসেবে উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। আল্লাহ বলেছে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, মা বাবাকে ভালোবাসতে থাকো। এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন, সরকারে দু জাহান, রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, তিনি অত্যন্ত চমৎকার ভাবে বন্ধু বলে দিয়েছেন সন্তানের জান্নাত হলো মায়ের পায়ের নিচে। এই জন্য তোমরা সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করো। আর আমরা সন্তান হিসেবে আমাদেরকে দায়িত্ব দিয়েছে তোমরা তোমাদের মা বাবার দায়িত্ব পালন করো বন্ধু। আর একটা হাদিস শরীফে ভাই বিরক্ত হয়ে গেছেন নি? হ্যাঁ, ওই লাল ভাইরে কইতেছি, লাল ভাই ঠিক আছে, এটা হইলে রাইট আছে। আর যদি উল্টা পাল্টা চিন্তা নিয়ে যান কিয়ামতের দিন কিন্তু বিচারের আওতায় আসতে হবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, কই কুমিল্লার বাংলাদেশের শেষ বর্ডার থেকে তোমরা গাজী সুলাইমানকে দাওয়াত দিয়ে নিছো, কিন্তু ওয়াজ তো শোনা নেই, আজকে মাইর খাও। কি খাও? ওইখানে কিন্তু এই দুনিয়াতে এটা কি, এটা কি এর নাম কি? সাজ্জাদ ভাই, সাজ্জাদ ভাই, ঠিক না? আপনাদের এখানে মেম্বার সাহেবের সহকারী আছে না? এদের পাওয়ার কিন্তু অন্যরকম, ঠিক কিনা বলেন? মেম্বার সাহেব, আমার চাচা নাম কি? তাজউদ্দিন। আমার চাচা এখানে আছে মেম্বার সাহেব, ওনার পিএস আসেনি, কথা কয় না। আরে ভাই, পিএস সহকারী নাই? অবশ্যই আছে, আপনি না বললে কেন বিশ্বাস করবো নাকি? অবশ্যই আছে পিএস, যে হোক, সাজ্জাদ হোক, আব্দুল কুদ্দুস হোক, আব্দুল হালিম হোক, আব্দুর রহমান হোক, যে হোক, আছে তো। এর পাওয়ার কিন্তু অন্যরকম থাকবে, ঠিক না বেঠি? বলবে আই এম দ্য গ্রেট পারসন, ঠিক কিনা বলেন? আরো বলবে হামসে বড় কোন হে, ঠিক কিনা? এটা বাস্তব সত্য কথা, মানলে মানেন, না মানলে নেই। কথা বলেন নাকি? কিন্তু আমার কথা রাইট। কথা বুঝতেছেন তো? কেন বললাম বন্ধু? বোঝানোর জন্য। এই দুনিয়াতে বন্ধু টেলিফোনে সমস্যা সমাধান হয়, বিপদে পড়লে বন্ধু টাকায় সমাধান হয়, বিচারে হেরে যাওয়ার সম্ভাবনা থাকলে গোল্লিপ সিগারেট, বেনসন সিগারেট, একটা মালাই চা হইলে বন্ধু বিচার কাইট হয়ে যায়, ঠিক কিনা বলেন? আছে না নাই? শুধু ক্ষমতা, শুধু পাওয়ার, শুধু পৃথিবীর লোভে। আল্লাহ বলেছেন, এদিকে তাকান, আল্লাহ বলেছেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন দুনিয়াটা একটা ধোঁকা ছাড়া, দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। আপনাদেরকে কি বুঝাইতে চাই আগে বুঝবেন, তারপরে রাগ হন আর খুশি হন পরে হবেন। আছে না নাই এমন সিস্টেম? আছে না নাই? আছে না নাই? বন্ধু দুনিয়াতে কত সুবিধা আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিলাম, কিন্তু পরকালের খবর কি তোমরা রাখছো? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আসেনি রে ভাই? The sieging of Allah is difficult. ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ is quick to take account. আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবি খুবই কিভাবে? শক্তভাবে। বলে না কেন? আল্লাহর ধরা খুব শক্ত, হিসাবও খুব শক্ত। বন্ধু, ও বন্ধু,
সাজাটাও হবে বেশি শক্ত। বলে হুজুর সাজাটা যদি সাজার আওতায় আসতে হয় কি হয়? যদি সাজার আওতায় আসতে হয় উপায় নাই। আল্লাহ বলেছেন এখানে সুবিধার অভাব নাই, কিন্তু ওইখানে সুবিধার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন লা ইয়ামুত, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেখানে মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন অমাহুম আনহা বিগাইবিন, সেখান থেকে মানুষ পালাইতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাইবার সুযোগ নাই। এই জন্য বলছি রে রাঙ্গুনিয়ার মানুষ, হৃদয় খুলে শোনো। ও বন্ধু, আজকের মাহফিল হতে পারে তোমার জীবন বদলে দেওয়ার জন্য উসিলা। আজকের মাহফিল হতে পারে তোমার জান্নাতে যাওয়ার সনদ। আজকের মাহফিল হতে পারে তোমার ঈমানকে মজবুত টেকসই করে দিতে পারে। আজকের মাহফিল তোমার দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি বরাদ্দ দিতে পারে। যদি বন্ধু আপনি নামাজ পড়েন, রোজা করেন, নবী মানেন, আল্লাহ মানেন, পীর মানেন, সবই মানেন, কিন্তু মা বাবা মানেন না, আপনার নসিব হবে বদনসিব। কোন নসিব? আরো জোরে চাচা কথা বললেন না। কি হবে নসিব? কি হবে? বদনসিব খারাপ না বালা? খারাপ নসিব, এর চেয়ে বড় বদকিসমত কিচ্ছু নাই। এই জন্য বলতেছি বন্ধু, হাদিস শরীফের দিকে একটু ঢুকবো। আল্লাহ বলেছেন তোমরা আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করিও না, মা বাবার সাথে ভালোবাসার সম্পর্ক বজায় রাখো। এটা দুনিয়াতে থাকলেও রাখা যায়, মরার পরে বন্ধু রাখা যায়। আপনারা মনে করেন না যে মা বাবা মরে গেলে তাদের দায়িত্ব শেষ, না 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 বন্ধু, নবী কিন্তু মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব একবারে জীবন যতদিন থাকবে ততদিন পর্যন্ত দিয়ে দিয়েছে। এদিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিবকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে মধুর ব্যবহার, আমার কাছ থেকে সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার হক কার বেশি? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। রাসূলকে প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূলকে বলল নেক্সট কে? পরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। ঠিক কিনা বলেন? আবার বলা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নেক্সট। রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে? নেক্সট। তারপরে বলেছেন ক্বালা আবুকা, তোমার বাবা। জোরে জোরে আল্লাহু আকবার, একবার বলুন না সুবহানাল্লাহ। তিনবার কার কথা? একবার কার কথা? বাবার কথা। এজন্য কি বাবাকে বাদ, নাকি বাবার সম্মান আছে? হাদিস শরীফের মধ্যে এসেছে যেই ব্যক্তি বাবার অবাধ্য, আল্লাহ নিজে ডেকে বলেছেন সেই সন্তানটা আমি আল্লাহর অবাধ্য। যেই বাবার প্রতি আল্লাহ, যেই বাবার প্রতি, সেই সন্তানের প্রতি বাবা সন্তুষ্ট না, সেই বাবার প্রতি, যেই বাবার প্রতি সন্তান সন্তুষ্ট না, সন্তানের প্রতি বাবা সন্তুষ্ট না, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাজি না। কয়বার মার কথা? এখানে বাবা মার কথা আছে না নাই? আপনি কি শাশুড়ির লগে বেশি মহব্বত করেন? ও মা, আমি দি দেখি। আর কি বলে না বলে? শাশুড়ি এক বড়ি ওজনের গলার চেইন দিলে ওরে বাবারে বা মারছে দামি। ঠিক কিনা বলেন? জামাই বিদেশ যাওয়ার সময় মাত্র 50,000 টাকা দিছে, ওরে বাপরে বাপরে বাপ। শ্বশুরের ফোন যে দৈনিক কয়বার করে, কিন্তু বাবার যে জীবন শেষ তোমার জন্য, মার যে লাইফটা ড্যামেজ হয়ে গেছে তোমার জন্য, সেই খবর। কারণ হচ্ছে ওই যে আপনি সন্তানকে সুশিক্ষা দেন নাই, দোষ তো আপনি করেছেন। দোষ কার? আপনার। আপনি সন্তানকে কিভাবে শিক্ষা শিখাইতে হবে, মানুষ করতে হবে আপনি জানেন না, সমস্যা নাই, মসজিদের ইমাম সাহেবের সাথে যোগাযোগ করেন। উনি যদি যোগ্য না হয়, দক্ষ না হয়, কোনো ভালো আলেমের সাথে সম্পর্ক করে সেই অনুযায়ী আপনি সন্তানকে মানুষ করেন। ঠিক না? ঠিক। বন্ধুরে আমার, ওরে বাবারে কত টাইম হয়েছে। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেছেন, এদিকে তাকান, হতভাগা সে। রগিমা আনফুন, রগিমা আনফুন, সুম্মা রগিমা আনফুন। নবী তিনবার বলেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কি? আমার দিকে তাকান, কথা বলে কিন্তু ডিস্টার্ব হয়। এটা মন ভরে ওয়ান শুনতে চান? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এরকম আশেকেরই তো দরকার।
কথা কি বুঝতেছেন? রাসূল তিনবার বলেছেন হতভাগা সে রগীমা আনফুন, রগীমা আনফুন, সুম্মা রগীমা আনফুন। কয়বার? তিনবার নবী বলেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে রে সেই হতভাগা? যে পিতা মাতা উভয়কে পাইল বৃদ্ধ অবস্থায় দুনিয়ায়, অথবা একজনকে পেল। কয়জন? দুইজনকে পাইল। বাবা মা দুইজনকে বৃদ্ধ অবস্থায় পেল, অথবা একজনকে পেল, তাদের সেবা করে সে জান্নাতি হতে পারলো না। তার মতো হতভাগার কেহই নাই। কোন সন্তান যদি বাপ মায়ের দিকে বন্ধু মায়ের নজরে তাকায়, তার আমল নামায় হজের সওয়াব। ওগো নবী, দৈনিক যদি 100 বার তাকায় তাহলে 100 হজের সওয়াব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি মা যখন বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, আপনি ইয়াং টাকা পয়সা কামাই করতে পারেন, রোজগার করতে পারেন, বাবা মার সব দায়িত্ব আপনাকে পালন করতে হবে। কোনোভাবে বন্ধু বাবা মাকে অবহেলা করা যাবে না। যদি করেন আপনার দুনিয়া এবং আখিরাত দুইটা ধ্বংস। বাবার সাথেও প্রেমের বন্ধন তৈরি করতে হবে। বাবা যা চায় আপনি তা এনে দিতে হবে। বন্ধুরে আমার, উনি বলেছেন বাবা মার প্রতি হকের কি দিচ্ছেন, দেন, দিয়ে দেন, আগে দেন। আলহামদুলিল্লাহ বলেন। আরে বাবারে, এটা তো সম্ভব হবে না। আপনারা অত্যন্ত ভেরি ইন্টেলিজেন্ট ম্যান, খুব চালাক, খুব বুদ্ধিমান, ভেরি ক্লেভার। স্টেজে আনছে কয়টায়? 9টায়। কয়টায়? 9টায় আইছি। কয়টায়? হুজুর একটু আলোচনা করছে, বসে রইলাম, তারপর আলোচনা দিলাম ধরেন 9:30। বাজলো কয়টা? 10টা। তারপরে বাজলো কয়টা? 11টা। এখন বাজে 11:30। কয় ঘন্টা হইছে? সর্বোচ্চ ওয়াজের টাইমে তো 2 ঘন্টা ধরে রাখি, মূল টাইম 1.5 ঘন্টা। কিন্তু নিজে ব্যক্তিগতভাবে আরো আধা ঘন্টা যদি আশেক থাকে। এখন ওয়াজ হয়ে গেছে 2 ঘন্টা, এখন দিছে আগামী মিলাদুন নবীর জন্য কালেকশন। কি দুনিয়া আছে নাকি? গতকালকে মাহফিল করছি, গ্রামের কয়েকজন মিলে মাহফিল, বিশাল মাহফিল কমপ্লিট। এগুলো তো 2019 সালেই উঠে গেছে, চট্টগ্রাম তো এগুলো নাই। আপনারা এটা করতে ধরে রাখছেন? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। উনি বলছেন একটু সাজার কথা। সাজার কথা যদি না বলে বন্ধু, ওয়াজটা অসম্পূর্ণ থেকে যাবে। মক্কাতুল মুকাররমায় মায়ের পাগল এক সন্তান, 7 বছর মাকে কাঁদি করে অসুস্থ মা, মা বাবাকে কিভাবে সেবা করবেন, তাদের মনের আশা কিভাবে পূরণ করবেন বুঝে নেন। 7 বছর মাকে কাঁদে করে খানায় কাবা তাওয়াফ করালেন। 7 বছর পরে সাদিকুত তাইয়ার নামে এক আবেদকে প্রশ্ন করলেন, আপনি বলে দেন, আপনি বলে দেন, আমি 7 বছর মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছি, এখন আপনার কাছে জানতে চাই আমার দুধের ঋণ শোধ হয়েছে কিনা। ও বন্ধু, কেমন করে বললে মায়ের শান বুঝবা, মায়ের ইজ্জত বুঝবা? পৃথিবীর যত আঁচল তুলে তুমি যাও, সুগম সুখীর গ্রাম তুমি পাবা না। মায়ের আঁচল তলে 1 সেকেন্ডে তোমার পুরো ভবন শীতল হয়ে যাবে। বাবার বরকতময় হাত যখন তোমার মাথার উপর রাখবে, শখ সুখ তোমার পেইনে চলে আসবে। এবার সাদিকুত তাইয়ার উত্তর দিয়ে দিল, তুমি 7 বছর মাকে কাঁধে করে খানায় কাবা ঘুরিয়েছো, তাওয়াফ করিয়েছো। আমি বলে দিলাম, তোমার জীবন যদি হায়াত যদি 50,000 বছর হয়, 50,000 বছর যদি তুমি হায়াত পাও, 50,000 বছর যদি তোমার কাঁধে করে মা জননীকে যদি খানায় কাবা তাওয়াফ করাও, তাহলেও তোমার এক গভীর রজনীতে একটি রাত্রে যে মায়ের স্তন চেপে ধরে দুধ খেয়েছো, একটা রাত্রের দুধের ঋণ শোধ হবে না। আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। এবার বুখারী শরীফের একটা হাদিস শরীফের একটা অংশ আপনাদেরকে শোনাবো। এই যে বাবা মার সাথে খারাপ ব্যবহার করলে, বন্ধু, বাবা মার সাথে খারাপ ব্যবহার করতে হয় না। মা আপনাকে ডাক দিয়েছে, আপনি শোনেন নাই। মা আপনার কাছে কিছু চেয়েছে, আপনি দেন নাই। বাবা কিছু চেয়েছে, আপনি দেন নাই। এতে বাবা মার কলিজায় আগুন লেগে গেছে। এই আগুনে আপনার পুরো সাজানো সংসার পড়ে ছাই।
বন্ধুরে আমার, হযরতে জুরিজ নামে একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। আলেম ওলামা যারা, তারা ভালো দক্ষ আলেম যারা, তারা জানবে। এদিকে তাকান, মায়ের কষ্ট আল্লাহ কেমন করে কবুল করে নেয়। জুরি যেমন একজন আল্লাহওয়ালা ছিলেন, এমন একজন বুজুর্গ ছিলেন, এমন একজন আল্লাহর প্রিয় বান্দা ছিলেন। তিনি আমরা যেরকম লোকালয়ে এসে মসজিদে গিয়ে জামাত ইবাদত করি, উনি এভাবে ইবাদত করে মজা পেতেন না। উনি বন্ধু লোকালয় থেকে একটু দূরে চলে গেলেন। একটা হালকা ইমানদার, হালকা কোনো কিছু বন্ধু টেকসই হয় না, বাতাসে উড়িয়ে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? শক্ত মজবুত টেকসই সব কিছু বন্ধু কাজে লাগে। মুমিন হতে হলে টেকসই হতে হবে, হালকা হলে বায়ুর সাথে উড়ে যেতে হবে। ধরে রাখার সময় নাই। বলে হুজুর একটুখানি অ্যাড করে দিতে চাই। আপনারা জানেন জুমার দিনে গেলেন সবার পরে, আসলেন সবার আগে, আমলনামা চেকিং করে দেখেন খালি। কারণ আপনি প্রেম নিয়ে যাননি, ফর্মালিটি নিয়ে গেছেন। কি নিয়ে গেছেন? জাস্ট ফর্মালিটি আপনার কাছে মনে হয়। আর নবী বলতেছে, রে আমার পাগল উম্মতেরা, সবাই শুনে রাখো, জুমার দিনে তোমরা সবাই যদি আগে চলে যাও আর মসজিদ থেকে যদি সবার পরে বের হও, তাহলে তোমাদের আমল নামায় মসজিদ থেকে সবার আগ পরে বের হওয়ার পরে প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আমরা কত চালাক মুসল্লি! কি আমরা কত চালাক মুসল্লি বন্ধু! বিয়া বাড়িতে গেলে কাবাব খুঁজি, খাসির গোস্ত খুঁজি, তার মানে হাই কোয়ালিটির খাবার। কথা কয় না? পোশাকের গেলায় হাওলাত কইরা হইলো দামি ড্রেস। বিলাসিতার ক্ষেত্রে সবচেয়ে হাই কোয়ালিটির বিলাসী জীবন। ঘুমাইতে গেলে বন্ধু সবচেয়ে দামি বেড। ঠিক কিনা? কিন্তু তোমরা কত বড় নাম্বার 1 বোকা তোমরা জানো না। আল্লাহ বলেছেন পৃথিবী ধোঁকা। কি? তোমরা ধোঁকার পৃথিবীতে পড়লা, পরে দুনিয়ার সব তোমরা মজা খুঁজলা। বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে দুনিয়াতে খাবে কম, পড়বে খুবই কম, ঘুমাবে খুবই কম, মসজিদ মাদ্রাসা নবীর প্রেমে সময় দিবে বেশি। বন্ধু আমরা এতটাই বোকা, দুনিয়ার সব কিছুর বেলায় হাই কোয়ালিটি, আর আল্লাহর গোলামির বেলায় একদম লো কোয়ালিটি। আমরা কি বোকা না চালাক? এই বোকা জীবন নিয়ে গেলে বন্ধু পানিশমেন্ট নিতে হবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবো না, মরতেও পারবো না, পালাইতেও পারবো না। আল্লাহ বলেছেন বন্ধু ধরবে খুবই শক্তভাবে। আমি যেটা বলতে চেয়েছিলাম মন দিয়ে শোনেন। অনেকের কাছে খারাপ লাগতে পারে, কারণ আল হাক্কু মুররুন, হক কথা তিতা। এটা খারাপ লাগতে পারে, কিন্তু আমি বলবো আই সে আই ডোন্ট কেয়ার। ঠিক নেই? আমার দিকে তাকান, জুরিজ বন্ধু সে মাটির হুজরায় বসে বসে আমল করে। একদিন তিনি নামাজরত অবস্থায় এবার ওই হুজরার কাছে গেলেন। মা ডেকে ডেকে বলতেছে, বাবা জুরিজ, আমি মা তোমাকে ডাকছি, আমার ডাকে তুমি সাড়া দাও। এখন জুরিজ ডেকে ডেকে বলে, আল্লাহ গো, আমি তো নামাজ পড়তেছি, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়ের ডাকে সাড়া দিব? তিনি বন্ধু মায়ের ডাকে সাড়া দিয়ে বের হলেন না, হুজরায় নামাজ চালিয়ে গেলেন। বের হয়ে দেখে মা নাই। আবার পরের দিন যখন হলো, আবার জুরিজ নামাজরত অবস্থায়, এমন সময় মা আসলো। মা এসে ডেকে বলে, বাবা এবার আজকে জুরিজ নামাজরত অবস্থায়, ওগো আল্লাহ, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি মায়ের ডাকে সাড়া দিব? ও বন্ধু তিনি নামাজ চালিয়ে গেলেন, মায়ের ডাকে সাড়া দিলেন না। নামাজ শেষ করে এসে দেখি মা নাই, মা নাই। আবার মা তৃতীয় দিন আসলেন। এটা বুখারী শরীফের হাদিস, বানানো গল্প নয়, অনেক লম্বা হাদিস। এই অংশটা শোনাচ্ছি, যদি মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ কতটা নারাজ হয়। ছেলে কিন্তু নামাজ পড়তেছে, কি করতেছে? তৃতীয় দিন আবার আসলো। হাদিস শরীফ প্রমাণ করে জুরিজ আজকেও নামাজরত অবস্থায়। মা ডেকে, বাবা আমি মা একে একে 3 দিন করে আসলাম, তুমি আমার ডাকে সাড়া দাও। জুরিজ আগের মতো নামাজ চালিয়ে গেল, মায়ের ডাকে সাড়া দিল না। এবার বন্ধু মা এবার তৃতীয় দিন ছেলে যখন দেখা করলো না, মা ডেকে ডেকে বলছি, ওগো আল্লাহ, আমার এই সন্তান এক এক করে 3 দিন পর্যন্ত আসলাম, আমাকে দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। ও মা, নাউজুবিল্লাহ কোন লাগে না? আরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা তো খবর রাখেন কি আর জানেন কি? খবর তো রাখেন না, জানেন না। এবার কি করলেন? পাশে ছিল এক বেশ্যা মহিলা। এতদিন কিন্তু জুরিজ নিয়ে ভাবে নাই, কি নাই?
এত কিন্তু জুরিজের প্রতি তার লোভ লালসা আসে না। দেখবেন নামাজি মানুষের চেহারা নবীর প্রেমিকের চেহারা নুরানি হয়, তাকে দেখলে যেই কোনো নারী পুরুষ সবাই ভালোবাসতে চায়, পছন্দ করতে চায়। ওটাই বানাই বলছি না তো বন্ধু। রাসূলের আব্বা ছিলেন কে? থ্যাংক ইউ। একটু আগে বলেছি তার পিতার নাম কি ছিল? আব্দুল্লাহর কপালে নূর ছিল। এই নূরের ঝলকে মহিলারা তাকে স্বামী রূপে কল্পনা করেছে। আরবের 200 মহিলা আব্দুল্লাহকে স্বামী হিসাবে না পেয়ে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। হক্কানি আলেমদের সাথেও মুমিনারা প্রেম করতে চায়, কারণ তাদের সাথে প্রেমের ডোরে লাগাইলে দুনিয়াতে পাওয়া যায় আকাশচুম্বী মর্যাদা। বন্ধু মরার পরে সে বলবে আমি অমুকের কি ছিলাম, সহধর্মিণী ছিলাম, স্ত্রী ছিলাম, তার ঘরের ঘরণী ছিলাম, হাউস ওয়াইফ ছিলাম। আল্লাহ হয়তো বা সেই সংস্পর্শের কারণে তাকে জান্নাত দিয়ে দেয়। ঠিক কিনা বলেন বন্ধুরে আমার? এবার মা বন্ধু কি করলেন? ওই বেশ্যা মহিলা জুরিজকে নিয়ে পাগল হয়ে গেল, কারণ জুরিজ তো আল্লাহ বলা বুজুর্গ। বন্ধু কিছুদিন পরে দেখা যায় বেশ্যা মহিলার গর্ভে সন্তান। নাউজুবিল্লাহ। মা অভিশাপ দেওয়ার কিছুদিন পরে দেখা গেল বেশ্যা মহিলার গর্ভে সন্তান। এবার বেশ্যা মহিলার গর্ভে যখন সন্তান চলে আসলো, বন্ধু মাঠে ফসল হইলে লুকানো যায়, গাছে ফল ধরলে লুকানো যায়। একটা বাবার সন্তান মানুষের মতো, মানুষ সম্মান ইজ্জত টাকা পয়সা অনেক সঞ্চয় করেছে, লুকানো যায়। যেমনি ভাবে এটা চিরন্তন সত্য, লুকানো যায় না, তেমনি ভাবে মায়ের ওদরের সন্তান লুকানো যায় না। যত বড় সন্তান বড় হয় মায়ের পেটও বড় হতে থাকে। ও বন্ধু বেশ্যা মহিলাকে মানুষ প্রশ্ন করতেছে সন্তান পাইলা কই, সে উত্তর দেয় না। পরে যখন সন্তান পৃথিবীর বুকে চলে আসলো, বেশ্যা মহিলাকে জিজ্ঞেস করে তুমি সন্তান পাইলা কোথায়? কয় আবার এই সন্তান এনেছি জুরিজ থেকে। জোরে জোরে নাউজুবিল্লাহ। অথচ সে আল্লাহর প্রিয় হওয়ার জন্য বাড়ি থেকে লোকালয় থেকে দূরে গিয়ে হুজরা বানায় আবাদত করে। আর সে কি মাকে বকা দিয়েছে? কিছু বলেছে? নামাজ। কিন্তু মার ডাকে সারা দিল না কেন? 3 দিন আল্লাহ রাগ হয়ে গেছে। এবার যুবক তোমাদেরকে ডেকে ডেকে বলছি, তোমরা সবাই শুনে নাও। বন্ধু দেখবেন সমাজের চোর যদি চুরি করে কারো মাথা ব্যথা নাই, আরে তো চুরি, ঠিক কিনা? নেশাখোর যদি নেশা করে, আরে এর কাজই মাতাল হওয়া, ঠিক কিনা? বন্ধু কিন্তু মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব যদি আংশিক কিছু ভুল করে আর রক্ষা নাই, ঠিক কিনা বলেন? সংশোধনের সুযোগ দিবে না বন্ধু, টিসি দিয়ে বের করে দিবে। ঠিক তেমনটি হয়েছে জুরিজের জীবনে। জুরি যেমন একজন বুজুর্গ হওয়ার পরেও এবার তৎকালীন সময়ের মানুষগুলো দৌড়ে চলে আসলো। জুরিজের হুজরাটা বন্ধু দ্রুত গতিতে ভেঙে ফেললো। জুরিজকে মারধর শুরু করলো, প্রহার শুরু করলো। জুরিজ দেখে দেখে বলে আমার কি অপরাধ? বন্ধু টেনে হেসড়ে তাকে হুজরা থেকে বের করে দিল। জুরিজ তো এখনো জানে না তার সমস্যা কোথায়। সরল মনে জুড়ে সেই জানে না, কিন্তু জানে শুধু তার মা। এবার কি হলো বন্ধু? যখন তাকে বলল যে তুমি ওই বেশ্যা মহিলার সাথে অবৈধ মেলামেশা করে সন্তান দিয়েছ, এই জন্য তোমার এই পানিশমেন্ট। এবার জুরিজ দেখে দেখে বলছে আমাকে একটা ঘটি দিয়ে পানি দাও। কে দাও? একটা ঘটি দিয়ে পানি দাও। তাকে ঘটি দিয়ে পানি দেওয়া হলো। পানি দেওয়ার পরে বন্ধু তিনি ওযু বানালেন। ওযু বানিয়ে তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এবার বললেন বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটাকে তার কাছে নিয়ে আসা হলো। বাচ্চাটার পেটের উপর জুরিজের হাত রেখে বলতেছে বাবু বলো না তোমার বাবাকে। ছোট্ট বাচ্চা নবজাত শিশু, তিনি হাদিস শরীফ প্রমাণ করে দেখিয়ে দিলেন ওই রাখাল আমার বাবা। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি মায়ের অভিশাপ কবুল হয়েছে নি? জুরিজ কি মাকে গালি দিছে? কোন ধরনের কষ্ট দিছে? জুরিজ তো জানে আমি নামাজ পড়তেছি, এটার চাইতে বড় ইবাদত আর কিছু হতে পারে না। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা তুমি যে আমাকে সাজদা দেওয়া শিখেছো, এটা তুমি দুনিয়ায় এসে করেছো, এটা তুমি দুনিয়ায় এসে শিখেছো। তুমি আমার গোলামি করবা তাতে আপত্তি নাই,
তবে যার মাধ্যমে আমি দুনিয়ায় তোমাকে পাঠিয়েছি তুমি তাকে কখনোই অবহেলা করতে পারবা না। অবহেলা করলে তোমার দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ধ্বংসের খবর শুনলে চাচা নাউজুবিল্লাহ বলতে হয়। আরো জোরে বলেন নাকি? বুঝে আসছে? কিছু বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, মায়ের সাথে কি তর্ক করা যাবে না, বাবার সাথে তর্ক করা যাবে না, ঝগড়া করা যাবে না। আপনাদের চট্টগ্রামে তো টাকার জন্য মায়ের কপালে গুলি করে শেষ করে দিছে, আছে না নাই? হয়েছে কিনা? ওই যে নরসিংদীতে ছোট ছেলে বাবাকে পিটাই একবারে মেরে ফেলেছে। ব্যাংকের একজন অফিসার ছিলেন, ব্যাংকের টাকার জন্য। ঠিক কিনা বলেন? এই সমস্ত ছেলে, এগুলো মা বাবার জন্য অভিশাপ, জাতির জন্য অভিশাপ, সমাজের জন্য অভিশাপ। সম্মানিত উপস্থিতি, এই জন্য একটা সন্তানকে যদি বাবা 3টা জায়গা সমান করে দিতে পারে, কয়টা? একটা হলো তার পরিবার, একটা হলো তার সমাজ, আর একটা হলো তার শিক্ষা জীবনে তার ফ্রেন্ড সার্কেল। 3টা জায়গা যদি একটা ছেলে ভালো পায়, তার জীবনে পথভ্রষ্ট হওয়ার আর কোনো সম্ভাবনা। এই জন্য বাবা মাকে দায়িত্ব নিতে হবে, বাবা মাকে খবর রাখতে হবে। সন্ধ্যার পরে অপ্রয়োজনে সন্তানকে ঘর থেকে বের হতে দিবেন না। ছেলেদেরকে তো না, মেয়েদেরকে তো প্রশ্নই আসে না। এখন মেয়েরা দিকে ঢিং ঢিং করে ঘুরে বেড়ায়, ঠিক কিনা বলেন? এটার জন্য বাবা মা দায়ী। আর আমরা এই বাংলাদেশে বর্তমানে অনেক পিতামাতা বৃদ্ধাশ্রমে আছে, শুধু সন্তানের কারণে। সন্তান টাকার পাহাড় নিয়ে আছে। এই সন্তান কখনো জান্নাতের গন্ধও পাবে না। জান্নাতের গান 400 থেকে 500 বছরের দূর থেকে পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন। আমাকে আরেকটু বলেছেন মুনাফিক সম্পর্কে বলার জন্য। শোনেন, লোহা পেটের মধ্যে যখন ঢুকানো হয়, কি হয়? লোহা। আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি, নাহলে বুঝবেন না। হাদিস শরীফের ভাষাটা একরকম, আপনাদের বোঝানোর জন্য বলছি। মুনাফিকদের, বেঈমানদের মৃত্যুর অবস্থাটা কেমন হবে? সম্মানিত উপস্থিতি, মুনাফিকদের মৃত্যুর অবস্থাটা হবে এমন, ধরেন ওই যে চল চিনি, চল, ওই যে মাছের গায়ে যে আঘাত করে মাছ, আপনারা টেড়া বলেন? টেড়া মানে অনেকে চল বলে, আমরা কুমিল্লাতে চল বলি, অনেকে টেড়া বলে। তো এই চল যখন, এটার অনেকগুলো মুখ থাকে, কিন্তু কি থাকে? অনেকগুলো মুখ থাকে। এই মুখটা দিয়ে যখন মাছকে আপনি টার্গেট করে মারবেন, তখন কিন্তু মাছের বডিতে ঢুকবে। মাছটার যে কি কষ্ট হয়, এভাবে মাছ খাওয়া কিন্তু মাকরু। এইভাবে মাছ ধরে খাওয়ার কোনো আইন নেই। শিকল পেটের মধ্যে ঢুকাইয়া বিক্ষত হয়ে বডি থেকে তার কি হবে? মাংস বের হবে। ঠিক একটা মানুষের এই জীবিত অবস্থায় যেরকম কষ্ট হয়, মৃত্যুর কষ্টটা ঠিক মুনাফিকদের, বেঈমানদের এমন হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর এদিকে তাকান, পাপী মুনাফিকদের আত্মা কবজ করার জন্য ফেরেশতারা আসার সময় আল্লাহর কুদরতি চট নিয়ে আসে। কি নিয়ে? মৃত্যুর সময় কি নিয়ে আসে? চট নিয়ে আসে, চট। কেন নিয়ে আসে জানেন? গোটা পৃথিবীর প্রাণীগুলো মরার পরে, পচার পরে যে দুর্গন্ধটা বের হয় না, ঠিক এই মুনাফিকদের আত্মাটা, কাফেরদের আত্মাটা বের করার পরে, এই তাদের আত্মা থেকে গোটা পৃথিবীর সকল প্রাণীর পচা গন্ধ একত্রিত করলে যেরকম হয়, তার চেয়েও বেশি দুর্গন্ধযুক্ত হয় এই মুনাফিক নামক পাপীদের আত্মা। এই জন্য তাদের দেহ থেকে পাখিটা বের করার পরেই চট দিয়ে পেঁচানো হয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাদের আত্মাটা বডির কত জায়গায় যে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর কি কোনো সুযোগ আছে? কথা বলেন, আছে? নাই। সম্মানিত উপস্থিতি, তাদের মৃত্যুর অবস্থা নিয়ে যদি আমরা আলোচনা করি, অনেক লম্বা সময় লাগবে। যেহেতু একটু মাহফিলের জন্য সেবা করতে বলছেন, ছোট্ট করে একটু সেবা করব, কারণ আমার তো অনেক সময় হয়ে গেছে, রাস্তাটা অনেক দূর। নাতে রাসূল শুনলে কি দিতে হবে? আদিয়ে দিতে হবে। তার আগে ওয়াজটা শেষ করি। আপনার তাদের মৃত্যুর অবস্থাটা হবে কি? খুবই করুণ, এত করুণ যেটা বলার মতো কোনো সুযোগ নেই। কিন্তু ইমানদারদের মৃত্যুটা কেমন হবে জানেন? ইমানদারদের মৃত্যুর আগেই জান্নাতি পোশাক নিয়ে ফেরেশতারা হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ মুমিনের মৃত্যুটা হলো তার জন্য একটা উপহার। তুহফাতুল মুমিনিল মাউত। ইমানদারের জন্য মৃত্যু হলো একটা উপহার স্বরূপ। সুবহানাল্লাহ। যারা মৃত্যুর মাধ্যমে আল্লাহর দিদার পছন্দ করে, আল্লাহও তাদের যাওয়াটাকে পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদেরকে ছোট্ট করে বলছি, আজকে আপনারা জিকির করেছেন, আসার সময় পায়ে হেঁটে আসছেন, হ্যাঁ, টুপি পরেছেন, পাঞ্জাবি পরেছেন, হাতের দ্বারা, মুখের দ্বারা আপনারা জিকির করেছেন, পকেট থেকে টাকা দিয়েছেন। এই কি আল্লাহর গোলামির জন্য ব্যয় করছেন না? এটা কিন্তু মৃত্যুর সময় কাজে লাগবে ইমানদারদের। কেমন জানেন? মৃত্যুর যখন সময় হবে, তখন ইমানদারদের এমন একটা অবস্থা হবে, যখন তার হাতের কাজ দিয়ে
মৃত্যুদূত রুহ নিতে চাইবে, হাত বলবে আমার কাছে আইসো না। আমি এই হাত দিয়ে কত গরিবের মাথায় হাত বুলিয়েছি, আল্লাহর ঘরে মাহফিলে মিলাদে কত দান করেছি, এদিক দিয়ে রুহ নিতে পারবে না। সুবহানাল্লাহ। এবার পায়ের কাছে যাবে, পা বলবে এই হাটে, এই পায়ে হাইয়া আলাস সালাহ বললে মসজিদে দৌড়ে গিয়েছি। গাজী সুলাইমান আসবি কুমিল্লা থেকে নবীর প্রেমের গল্প শোনার জন্য পায়ে হেঁটে এসেছি, পা দিয়ে প্রাণ পাখি নিতে পারবা না, এখানেও ব্যর্থ। চোখের দিকে যখন তাকাবে, এই চোখ দিয়ে আমি কোরআনকে দেখেছি, হাদিস দেখেছি, কোরআন তেলাওয়াত করেছি, হক্কানি আল্লাহর ওলিদের দিকে আমি মায়ার নজরে তাকিয়েছি, হক্কানি আল্লাহ আলেমদের দিকে মায়ার নজরে তাকিয়েছি। তো এখান থেকেও ফিরে যাবে, কি করবে? এখান থেকেও ফিরে যাবে, বন্ধ মুখের দিকে যখন যাবে মুখ বলে দেবে, রে মৃত্যুদূত আমার দিকে এগিয়েও না, কন্টিনিউ আল্লাহর জিকির করে জবানকে তাজা রেখেছে। এবার মৃত্যুদূত একটা ডাক দিবে, আল্লাহ তোমার বান্দার সমস্ত শরীরে জিকির শোনা যায়, জিকির শোনা যায় গো, আমি কেমন করে তার প্রাণ পাখি বের করব? মজা বুঝেন নাই, কারণ প্রেম থাকলে প্রেমের মজা বোঝা যায়। আরে মেয়ে সহজ মনে করছে? নবী বলেছেন চালাক মানুষ, বিবেক সম্পূর্ণ মানুষ পর্যন্ত মৃত্যুর সময় তার বিবেক হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তার চিরশত্রু তাকে ধোঁকা দিতে আসবে। আর আমি বলতেছি কি, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিকির করতেছে, প্রাণ পাখি নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন খবর জানিয়ে দিয়েছেন, তুমি এইভাবে আমার প্রিয় বান্দার জান নিতে পারবে না। জান্নাতে চলে যায় একটা ফলের নাম সেব ফল। কি ফল? ফলটা যখন তার সামনে নিয়ে যাবা, গ্রাম তার মধ্যে বের হবে, তুমি দেখতে পাবা যেন পানি বের হচ্ছে। ওই ফুলের গ্রানের সঙ্গে সঙ্গে আমার প্রিয় বান্দার প্রাণ পাখি তোমার হাতে চলে আসবে। মুমিন হইলে লাভের শেষ। সম্মানিত উপস্থিতি, মুমিন হয়ে মরার চেষ্টা করবো আমরা, মুনাফিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জন্য জাহান্নামের একবারে সর্বনিম্ন জায়গাটা বরাদ্দ। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। ফ্যানটা বন্ধ হয়েছে কেন? আমি তার বসে থাকতে পারতাম। কারেন্ট চলে গেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরা আমার, মুনাফিকদেরকে শুভ সংবাদ দাও। আল্লাহ বলেছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা, মুনাফিকদের শুভ সংবাদ দাও, তাদের জন্য বরাদ্দ আছে মর্মন্তুদ শাস্তি। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী বলেছেন, মুনাফিকরা আমি নবীকে ভালো বাসবে না, ইমানদাররা আমি নবীকে ভালো বাসবে। সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা গোটা মৃত্যু নিয়ে যদি আলোচনা করি, অনেক লম্বা আলোচনা করতে হবে। সম্মানিত উপস্থিতি, সেই দিকে আমি আর যাব না, আমি অনেক সময় দিয়েছি আপনাদেরকে। সম্মানিত উপস্থিতি, প্রায় 2.5 ঘন্টা হয়ে যাচ্ছে। একটা মানুষ কতক্ষণ কথা বলতে পারে বলেন তো? একদিন কি শুধু রাঙ্গুনিয়াতে ওয়াজ করলে হবে, নাকি সকল আশিকদেরকে সময় দিতে হবে? কথা বলে না, সত্য কথাটা কি বলতে কষ্ট হয়? আরে মেয়ে, যা পরে হবে হবে আর কি, আগে সত্যটা বলেন না কেন? কথা বলেন, আমার কথা কি বুঝছেন? এখন আমাকে গজল গাইতে বলছেন, গজল কি আমি অন্যের লেখা গাইবো নাকি আমার লেখা গাইবো? আমার লেখা, আমার লেখা গাইতাম। পারলে আপনারা আমার সাথে একটু গাইবেন, রাজি আছেন সবাই? এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, বলেন এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি জীবন একা, বলেন এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, বলেন এত যে সুন্দর, সবাই নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি জীবন একা, পথ চেয়ে আছি আমি, কবে দিবা দেখা, এত যে সুন্দর নূর নবীজি, নাম
বলেন এই তো যে সবাই এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা পাগল পারা মনটায় আমার কাঁদে নিঝুম রাতে বলেন পাগল পারা মনটায় আমার কাঁদে নিঝুম রাতে এই দুনিয়ায় পাই যদি গো পাবো হাসরেতে নেই তো কোনো ভাবনা রাসূল বলেন নেই তো কোনো ভাবনা রাসূল তুমি যাহার সুখা তুঝি সুন্দর নূর নবীজি সবাই তুঝি সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা প্রেমিকে ছিলেন হাবশির বেলাল বলেন প্রেমিকে ছিলেন হাবশির বেলাল চেহারা তার কালো হৃদয় জুড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো বলেন প্রেমিকে ছিলেন হাবশির বেলাল চেহারা তার কালো হৃদয় জুড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো নবীর প্রেমের ইতিহাসে বলেন নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা এই তো যে সুন্দর নামটি মধুমাখা বলেন এই তো যে সুন্দর নামটি মধুমাখা তুমি ছাড়া শূন্য জীবন তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা পথ চেয়ে আছি আমি কবে দিবা দেখা আরে জোরে বলুন না মারহাবা আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দোস্ত জিন্দাবাদ 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 এই গজলটা কিন্তু অনেক লম্বা একটু গেয়েছি আপনারা চাইলে আরেকটা শোনাবো চাই যে শুধু তোমায় দেখিতে ও প্রিয় নবী দেখার লাগি পাগল মনটা দেখা দাও না রে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে বলেন ও প্রিয় নবী দেখার লাগি পাগল মনটা দেখা দাও না রে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে আমার মন চাই যে প্রিয় নবী আসলো ভাবে প্রকাশ হলো মুজিজা বলেন প্রিয় নবী আসলো ভাবে প্রকাশ হলো মুজিজা পারস্যের রাজপ্রাসাদের গম্বুজ ভেঙেছে বলেন পারস্যের রাজপ্রাসাদের পাথর
আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী বলেন, ও প্রিয় নবী দেখার লাগি পাগল মনটা, বলেন দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে আমার মন চাই যে আমার মন চাই যে নূর নবীজির নূরের ছোঁয়ায় জগৎ আলোকিত হয়েছে, ঠিক কিনা বলেন? আমার নবী আসার কারণে আলোকিত না? নূর নবীজির নূরের ছোঁয়ায় জগৎ আলোকিত হয়েছে, মা আমিনা সেই নূরেরই ঝলক দেখেছে, বলেন মা আমিনা সেই নূরেরই ঝলক দেখেছে। আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে, আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। ও প্রিয় নবী বলেন, ও প্রিয় নবী দেখার লাগি পাগল মনটা, দেখার লাগি পাগল মনটা, দেখা দাও না রে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে। জোরে জোরে বলেন মারহাবা। মজা লাগছে না? আরে জোরে বলেন মজা লাগছে না? আলহামদুলিল্লাহ বলেন না? সম্মানিত উপস্থিতি, এইরকম জ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজে হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজে হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকের যোগে যাদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজে শরীফে যায়, বিজ্ঞানীরা রকের যোগে যাদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজে শরীফে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে কোন ছিল নি, বলেন ওই যুগে কি রকেট বিমানে কোন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, সবাই বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন গা দয়াল নবী আর হাইবানি, এমন গা দয়াল নবী খুঁজে হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকের যোগে যাদের দেশে যায়, অঙ্গ নবী রকের ছাড়া মেরাজে শরীফে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে কোন ছিল নি, বলো ওই যুগে কি রকেট বিমানে কোন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি উজাবদ্ধ এগুন ছিল নি, বলো সেই যুগে কি উজাবদ্ধ এগুন ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে বালা হয়ে যাইতো, ঠিক কিনা বলেন? আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি, বলো সেই বালা কি এই যুগেতে করতে হারবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। জোরে জোরে বলেন না মারহাবা, আরে আরে জোরে বলেন মারহাবা। আমার মনে হয় পায়ের কাছে বসছে মনে হয়। কার সাদ নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে, বলেন ও আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন
সব দুঃখ। ঠিক না বলেন? আমার সাথে সবাই বলেন, আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। বলে শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আদর সোহাগ মাগো আর কথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমানা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের সীমালা। কপালে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। ঠিক কিনা বলেন? মাকে যারা হারিয়েছে তাদের মতো অসহায় আমি মনে করি পৃথিবীতে আর কেউ নাই। ঠিক কিনা গজল আপনারা শুনবেন? এটা আমারও বেশি পছন্দ। মায়ের শানে গাইব একটু গজল, গাওয়ার পরে তারপরে আমি আপনাদের আবদারটা রাখার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ বলেন। যদি পারেন আপনারা আমার সাথে গাইবেন, রাজি আছেন? যদি পারেন আমার সাথে গাইবেন, একটু মন দিয়ে শুনবেন। তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে, নাই দরদি। তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে, নাই দরদি। ভিজা জাগায় মায়ে শুয়া, শুকনা জাগায় আমায় রাইখা গো। বলেন ভিজা জাগায় মায়ে শুয়া, শুকনা জাগায় আমায় রাইখা গো। ওসে কত কষ্ট করলেন মায়ে, আমার লালনার পালন রে, নাই দরদি। আপনারা সবাই আমার সাথে একটু গান না, একটু ভালো লাগবে, কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে, নাই দরদি। ভিজা জাগায় মায়ে শুয়া, শুকনা জাগায় আমায় রাইখা গো। ওসে কত কষ্ট করলেন
মায়ে আমার লালনার পালন রে নাই দরদি নাই দরদি আমার মায়ে মইরা গেলে আমি কাকে ডাকব মা মা বলে মা মা গো ও সে কত কষ্ট করলে রে মায়ে আমার লালনার পালন রে নাই দরদি যে সারজনে কান্দে লয়া আমি কোথায় যাব মাকে নিয়া ও খুলে দাও মায়ের মুখের কাফন দেখি জনমের মতন রে নাই দরদি তোরা কই পাবি অমূল্য রতন আমার মা